খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যখন তার আপনজনের লাশটা সামনে সুন্দর করে জানাজার মাটি নিয়ে আসলো, তৎকালীন সময়ের মুফতি মুহাদ্দিস শেখুল হাদিস খুতাব ইবনে আইজাম এলাকার বড় 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 উলামা ইকরাম সামনের কাতারে গিয়া দাঁড়ালো আমাকে নিয়ে বলে জানাজার নামাজ পড়ানোর জন্য। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানারা সবাই সামনের কাতারে দাঁড়ালো। খাদেম মাইকে হাতে নিয়ে বলতেছেন, দেখেন আমার শাইখ মারা যাওয়ার আগে দামি ওসিয়ত করেছে, এক নম্বর হলো যে এই তার জানাজার নামাজ পড়াবে, এক নম্বর গুণ লাগবে। যিনি তাকবীরুল্লাহ জীবনও সারে নাই তিনি এক নম্বর গুণ লাগবে। দুই নম্বর গুণ হলো যে নামাজ জানাজার নামাজ পড়াবে তার মধ্যে গুণ লাগবে জীবনে কোনোদিন তাহাজ্জুদ কায়জা করে নাই। তিন নম্বর গুণ লাগবে আসরের আগের 4 রাকাত সুন্নত ছাড়া নাই। 4 নম্বর গুণ লাগবে বালেগ হওয়ার পরে পরনারীর দিকে কোনোদিন চোখ তুলে তাকায় নাই। এমন 4 গলা মানুষ কি ময়দানে আসো? যদি ময়দানে থেকে থাকো কুতুবউদ্দিনের জানাজার নামাজের ইমাম হও, ইমাম হয়ে জানাজার নামাজ আরম্ভ করো। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানারা যেই মাত্র এলান করলেন, ওই সামনের কাতারে দাঁড়ানো আলেম উলামা মুফতি মুহাদ্দিস শেখুল হাদিস খুতাব ইবনে আইজাম নিজেদের জীবনের অতীত মুতালা আরম্ভ করলেন যে আমি এর যোগ্য নয়, আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না, আমি যোগ্য নয়, আমি যোগ্য নয়, আমি যোগ্য নয়। সবাই পিছনে যায়। খাদেম বলেন কি হইছে, তোমরা পিছনে যাও কেন? বলে আমি যোগ্য নয়। এরই নবীর উম্মতের দল যেই মাত্র কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশটার সামনে খাদেম দাঁড়ায় বলে, কেন তোমরা পিছনে যাও বলো? সবাই বলে আমরা এর যোগ্য নয়, যোগ্য নয়। সবাই পিছনে যাইতেছি। ময়দানে সব মানুষ তাকায় আসি, কে এমন ব্যক্তি যার মধ্যে 4টা দামি 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 গুণ রয়েছে? এর নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া লাও। সব মানুষ যখন ময়দানের দিকে তাকায়া রইলেন, এমন সময় 2 নম্বর কাতার থেকে একজন মানুষ সামনের দিকে পাটা কদম বাড়ায় আসলেন। যেই মানুষটা এসেছে এই মানুষটা হলো তৎকালীন সময়ে দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রপ্রধান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহির সামনে এসে বলেন যে আমি এই 4 দামি গুণের মালিক। 4টা দামি গুণ আমার মধ্যে বিদ্যমান ছিল, আমার শাইখ জানতো, কিন্তু আজকে প্রকাশ করে গেল। আর দুনিয়ার কেউ আমলটা জানতো না, কেবলমাত্র শুধুমাত্র আমার শাইখই আমলের কথা জানতো। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানারা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার মুখ থেকে কাফনটা সরালো। শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি কাফন সরায়া কপলে চুমা খায়া বলেন, সুলতান, এরই দিল্লির সুলতান বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পর আমার মধ্যে যে 4টা গোপনীয় আমল ছিল আমলটারে প্রকাশ করে গেলেন। না জানি আমলের ফাখার, আমলের রিয়া আমার মধ্যে চলে আসে, ধ্বংস হয়ে যায় আমল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কপালে চুমু খেয়ে খেয়ে কথা বলল। আর জানাজার নামাজের মাঠে দাঁড়ায় আল্লাহু আকবার বলে জানাজা পড়ালো। এর নবীর উম্মতের দল, এই ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এত ব্যস্ততা থাকার পরেও 4টা দামি 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 গুণের মালিক 1 নম্বর হলো তাকবীরুল্লাহ ছুটে নাই, তাকবীরুল্লাহ ছুটে নাই। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد। या हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله ঐতিহ্যবাহী রূপসী কাজীপাড়া বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও এলাকার যৌথ উদ্যোগী কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই 2 দিনব্যাপী আজিমুশ শান ইসলামী মহাসম্মেলন মহতি ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে চলমান রজনীর মোহতারাম সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জাতির মাতার মুকুট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত বুজুর্গ উলামা ইকরাম আজিজ তুলাবা সম্মুখপানে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিনা আওয়াম সমাবেশ আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনের মজলিসে উলামা ইকরামের জবান থেকে গুরুত্বপূর্ণ দ্বীনি নসিহত শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন সেজন্য রব্বুল আলামিনের শেখানো ভাষায় আলিশানে দরবারে আওয়াজ করে জবান খুলে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের বদলতে আজকের আজিমুশ শান ইসলামী মহাসম্মেলন বিশেষ করে এই কাজীপাড়া এলাকার যুবক বৃন্দ আইম্মে মাসাজিদ উলামা ইকরাম চাকরিজীবী দিন মজদুর রাজনীতিবিদ প্রবাসী ভাই সর্বশ্রেণীর মানুষ যারা মহতি আয়োজনের জন্য নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা এবং সহযোগিতা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মেহনতকে কবুল এবং মঞ্জুর করে ইহকালীন জীবন শান্তি পরকালীন জীবন মুক্তির ফয়সালা করে দেখ সকলে বলুন আমিন। ভাইয়ের আমার লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ধারী বিশ্ব মানবতার উদ্দিন দিশারি আকা নামদার মদিনাহ কা তাজদার আফতাবে নবুওয়াত ফখরে মওজুদ সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কোরআনুল কারীম থেকে 114 সূরার ভিতর থেকে সূরাতুল বাকারা থেকে 206 নম্বর আয়াতে কারীম তিলাওয়াত করেছি। অর্ধ আয়াতকে সামনে রেখে কর্তৃপক্ষ থেকে যতটুকু সময় আমার জন্য নির্ধারিত রয়েছে এর ভিতরে আমাদের জীবনের পাথেয় সন্ধানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমরা এমন একটা সময় এখানে একত্রিত হলাম, সমবেত হলাম, যে চলমান অবস্থা বিশ্লেষণ করলে দেখা যাবে উম্মতি মুসলিমা মুসলমান
বড়ই বিপদগ্রস্ত এবং ক্ষতিগ্রস্তের মধ্য দিয়ে এরা দিন পার করছে, রাত্রি যাপন করছে। এমন একটা সময় আমরা এখানে একত্রিত হলাম দিনই কিছু আলোচনা শোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আশা এবং বসাটাকে কবুল এবং মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। ভাইয়ের আমার, আজকে আমরা এখানে একত্রিত হলাম কোরআনের মজমায়ে কোরআনের আলোচনা শোনার জন্য। আজকের পৃথিবীর মুসলমানরা আমরা যে রকম করে দেখছি এবং চোখ ঘুরিয়ে মনে করছি যে সবাই শান্তিতে আছে, সবাই সুখে আছে। আসলে বিষয়টা একরকম নয়। উম্মতি মুসলিমা মুসলমান বড়ই বিপদগ্রস্ত এবং ক্ষতিগ্রস্তের মধ্য দিয়ে এরা এদের জীবনকে অতিবাহিত করছে। আজকের পৃথিবী বেঈমান কুফফার মুশরিক যারা, এরা একই সুতায় গাঁথা। এদের মিশন, এদের চিন্তা চেতনা সব কিছু একই রকম, একটাই টার্গেট, মুসলিম নিধন করা, কোরআন এবং সুন্নাহ রাসূলের আদর্শকে নিধন করা। এই স্লোগানকে সামনে রেখে পৃথিবীর কুফফাররা একশতই গাতা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তামাম পৃথিবীর কুফফাররা একশতই গাতা ইসলাম এবং মুসলমানকে নিধন করার জন্য। কিন্তু আজকে আমরা মুসলমানরা দলে 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 বিভক্ত হয়ে আছি। দলে দলে বিভক্ত হওয়ার কারণে মুসলমানরা বিরুদ্ধে আজকে বেঈমান কুফফাররা কথা বলার সাহস পেয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের মুসলমানদের মধ্যে দলের অভাব নাই, মতের অভাব নাই, কিন্তু কুফফারটা এরা যদিও দল বেনার আলাদা আলাদা, বৃহত্তর স্বার্থে তারা এক হয়ে যায়, যেটা আপনারা কয়েকদিন আগে দেখেছেন। বাংলাদেশে ইসকন, আমার চট্টগ্রামে যে অ্যাডভোকেটকে গলা কেটে হত্যা করেছে, যখন ইসকনের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ একত্রে ময়দানে আসতে আরম্ভ করলেন, ইসকনের সকল কার্যক্রম এদেশ থেকে বন্ধ করার ঘোষণা দিয়ে সবাই যেরকম আন্দোলন করতেছে, তখন কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ তারা একই ব্যানারে এসে তারা ময়দানে একটা আওয়াজ দিচ্ছে যে চিন্ময় যাকে গ্রেফতার করা হয়েছে তাকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে। এরা কিন্তু দলে দলে আলাদা আলাদা, কিন্তু বৃহত্তর স্বার্থের বেলায় তারা এক। সম্মানিত সুধী, আজকে আমরা আমাদের জায়গা থেকে মুসলিমরা এখনো পর্যন্ত এক হতে পারেনি। যদি এক হতে পারতাম, বিশ্বের কোন পরাশক্তি কুফফাররা মুসলমানদের বিরুদ্ধে আচরণ করার সাহস পেত না। জোরে বলুন ঠিক কিনা? অতএব যারা মুসলমানকে নিধন করতে চায়, ইসলামকে নিধন করতে চায়, এদের কাছে কে ওহাবি, কে সুন্নি, কে মাযহাব মানলো, কে মানলো না, কে কোন পীরের মুরিদ, কে কোন দলের, এটা দেখার বিষয় নয়। এরা আগে দেখে মুসলমান কিনা, মুসলমান কিনা এটা আগে দেখে। আর না হয় আজকে আমরা নিজেদেরকে দলে দলে আলাদা করার কারণে এরা আজকে আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস পেয়েছে। সম্মিলিতভাবে একটা আওয়াজ এখন বাংলাদেশে উঠেছে যে ইসকন যে বাংলাদেশের সুন্দর পরিবেশকে নষ্ট করতে চায়, অরাজকতা সৃষ্টি করতে চায়, অনতি বিলম্বে তাদের সমস্ত কার্যক্রম এদেশ থেকে বন্ধ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এটাই আমাদের প্রাণের দাবি। সম্মানিত সুধী, অতীতের ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যাবে এখন ভারত সরকার চাইতেছে হিন্দু মুসলিমদের মধ্যে বিশাল এক দাঙ্গা লাগানোর জন্য। গত ৩-৪ দিনের আগের নিউজ দেখলাম যে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির যে মাজার, তারা দাবি করতেছে এই মাজারের জায়গাটা মন্দিরের ছিল। তারা এই মাজার এখান থেকে সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে, ভেঙে ফেলার চিন্তা ভাবনা করতেছে। এর আগে বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির বানানো হলো। সম্মানিত সুধী, শুধু তাই নয়, এরা এখন খুঁজে খুঁজে বৃহত্তর স্থাপনা যেগুলি আছে মুসলমানদের, এইগুলি ভেঙ্গে তারা মন্দির বানানোর পরিকল্পনা
তার মানে হিন্দু মুসলিমদের মধ্যে কঠিন এক দাঙ্গা লাগানোর চিন্তা ভাবনা করতেছে। আমরা বলি মুসলমানরা যদি এক হয়, বাবরি মসজিদের জায়গায় আবার বাবরি মসজিদ স্থাপন করতে পারবে। মুসলমানরা যদি এক হয় একই কাতারে আসে, 250 মুসলমান যদি একই কাতারে এসে নারায়ে তাকবীরের আওয়াজ দেয়, বাবরি মসজিদের জায়গায় আবার মসজিদ হবে। এরপরে মঈনুদ্দিন চিশতির মাজার ভাঙ্গার আওয়াজ তুলতেছে, মঈনুদ্দিন চিশতির মাজার ভাঙ্গারও সাহস পাবে না। জোরে বলুন ঠিক কিনা? মুসলমানে তো 250 কোটি মুসলমান যদি আওয়াজ দেয়, বেঈমান কুফফাররা মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। অতএব আমরা আজকে দলে দলে আলাদা, অথচ মুসলমানরা মুসলমানের পাশে দাঁড়াও, সাহায্য দাও, সহযোগিতা করো। আমরা আজকে নিজেরা এই কাজ না করে আমরা বেঈমান কুফফারদের সুরে সুর মিলি আমরা কাজ করতেছি। এই কারণেই আমাদের এত অধঃপতন, সম্মানিত শুধু এই কারণে আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে, একে অপর প্রতি দরদ থাকতে হবে, মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। যে ভালোবাসাটা ছিল আগের জামানায় সাহাবীদের মধ্যে, রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, তৎকালীন সময়ে হেমস একটা নগর, হেমস নগরের যিনি আমির হেমস হযরতে সাইদ বিন আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় রাষ্ট্র চালায়, দেশ চালায়। আমির হেমস ছোট্ট একটা রাষ্ট্রের গভর্নর, ওনার এলাকা থেকে একটা কাফেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। হযরত ওমর বললেন, কে কোন রাজ্য থেকে এসেছো? সবাই তাদের রাজ্যের নাম বলতেছে। এক একজন করে রাজ্যের নাম বলার পর আমির হেমসের পক্ষ থেকে যে কাফেলা আসলেন, তিনার পক্ষ থেকে আমির বললেন, আমি এসেছি আমির হেমসের পক্ষ থেকে। বলে ঠিক আছে, তোমাদের সবার রাষ্ট্রের এক একজনের একটা তালিকা দাও আমার হাতে। যেই তালিকাটা আমার হাতে দিবা, এই তালিকাটা যেন সম্পূর্ণ গরিবদের একটা তালিকা হয়। এই তালিকাটা আমার হাতে পেশ করো। খেয়াল করেন, একজন আমির হেমস, ইনি সাধারণত একজন মেম্বার, চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনারের মতো নয়, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে বলা হয়। ভাইয়ের আমার, সবাই মিলে তালিকা পেশ করলো। আমির হেমসের পক্ষ থেকে যে কাফেলা আসলেন, এই কাফেলাও তালিকা পেশ করছে। তালিকা পেশ করার পর হযরত ওমর তাকালেন, 100 জন গরিব অসহায় মানুষদের একটা তালিকা আমার হাতে পেশ করা হলো। 100 জন গরিবদের মধ্যে 1 নম্বরে যার নামটা তালিকাভুক্ত করা হলো, লেখা হলো, এই নামটা হলো ওই রাষ্ট্রের গভর্নর আমির হেমস হযরতে সাইদ বিন আমির আল জুমাহির নাম। জুড়ে বলুন আল্লাহু আকবার। যে একটা রাষ্ট্রের গভর্নর 1 নম্বরের ফকিরের তালিকায় তার নাম, এই দৃশ্য খলিফাতুল মুসলিমিন ওমর দেখলেন, জিজ্ঞেস করলেন, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের আমির কি ফকির? বলে হ্যাঁ। সাথে সাথে রাষ্ট্রের কোষাগারের যিনি দায়িত্বে আছেন, দূত তাকে ডাকালেন। কোষাগারের দায়িত্বে যিনি আছেন তিনাকে বললেন, 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আসো, স্বর্ণের টাকা নিয়ে আসলো। হলো 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসার পর একটা চিঠি লিখছি যে সাইদ আমিরের পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রা তোমার জন্য হাদিয়া, এটা তুমি গ্রহণ করবা। ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে এই প্রেরণ করা হলো, দূত দিয়ে পাঠাইছে। রাষ্ট্রদূত এই চিঠি নিয়ে আমির হেমসের সামনে গিয়ে দাঁড়ালো। খেয়াল করেন একে অপরের প্রতি দরদ কেমন ছিল। আমির হেমস চিঠি খুলে দেখেন 1000 স্বর্ণ মুদ্রা আসতে। স্বর্ণ মুদ্রা কার পক্ষ থেকে? যে ওমরের পক্ষ থেকে আসতেন আমির হেমস। এই স্বর্ণ মুদ্রা ঘরের ভিতরে না নিয়া, স্বর্ণ মুদ্রা হাতে নিয়া যিনি আসলেন দূত, তার সামনে পড়তেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আমরা তিলাওয়াত করি, সুখের সময় পড়ি না দুঃখের সময়? সবাই বলেন দুঃখের সময়। এখানে তো হাতি আসতে ইন্না লিল্লাহ পড়ার কথা নয়। এই ইন্না লিল্লাহর আওয়াজ শুনে আমির হেমসির বিবি ঘর থেকে আসলেন, এসে বলেন, স্বামী আমার, আপনি ইন্না লিল্লাহ পড়লেন,
হযরত ওমর কি যুদ্ধে শহীদ হয়ে গেল এমন কোন চিঠি বলে না, এর চেয়ে বড় সঙ্গীন ঘটনা ঘটছে। বলে কি তাহলে সকল মুসলমান যুদ্ধে শহীদ বলে না, এর চেয়ে বড় সঙ্গীন ঘটনা? বলে আমার কাছে একটু খুলে বলেন। তখন আমির হেমস বলতেছেন, বিবি আমার কাছে উদু খিলাত আলিহা দুনিয়া, আমার কাছে কিছু সংখ্যক দুনিয়া আসছে, অতএব আমি গরিব হতে পারি, এই দুনিয়াতে আমি ঘরে নেব না, ঘরে নেওয়ার আগে আগে আমার এলাকার গরিব মুসলিমদের মধ্যে এই টাকাটা বন্টন করে দাও, এতে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরদ ছিল, একে অপর প্রতি ভালোবাসা ছিল, মুসলমানের প্রতি দরদ ছিল। এই কারণে মুসলমানরা জিহাদে বিজয় লাভ করেছে, যেখানে গিয়েছে বিজয় লাভ করেছে। আমরা পারি না কেন? 5 জন মানুষ সামনে যা, 3 জন মানুষকে গেছে পালইছে, মায়ের একটা দিয়ে দিত। এই কারণে আমরা সফলতা পাই না, প্রত্যেকটা জায়গায় আমাদের বিফলতা, সফলতা নাই বললেই চলে। 5 জন এগিয়ে যায় ভালো কাজ করার জন্য, আর 5 জন পিছন থেকে তাদেরকে আগায় দেয়া, তাদের পিছনে বদনাম করে। এই কারণে আমাদের সফলতা খুবই কম। সফলতা আসবে দলমত নির্বিশেষে কালিমা ঘোষিত পতাকাকে সামনে রেখে, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। এই আল্লাহর জমিনে ইসলামকে বুলন্দিত করার জন্য বর্তমানে আমাদেরকে ময়দানে আসতে হবে। জোরে বলুন ঠিক কিনা? যদি হয়তো শাহাদাত নয়তো খেলাফত এই স্লোগানকে সামনে নিয়ে আমরা ময়দানে আসতে পারি, ইসকনের কোনো কার্যক্রম এই বাংলার বুকে হবে না। জোরে বলুন ঠিক কিনা? যারা ভারত প্রেম দেখায়, ভারতের দালালি করে, যারা রর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য এসেছে, সম্মানিত সুধী, এদের বিরুদ্ধে যদি আপনারা সোচ্চার ভূমিকা নিতে পারেন, এরা এই দেশে এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? সবকিছুর সমাধান হলো খেলাফত ব্যবস্থা, হয়তো শাহাদাত নয়তো খেলাফত। যদি আমরা এই স্লোগানকে সামনে রেখে কালিমা ঘোষিত পতাকার নিচে এক হয়ে ময়দানে আসতে পারি, তাহলে ইসলামপন্থী যারা এদেশে ইসলামকে লালন করে, বুকে ইসলাম লালন করে, ইসলাম নিয়ে বেঁচে থাকতে চায়, তারা চলা সম্ভব। আর না হয় একের পর এক আমাদের সামনে সমস্যা আসবে। কারণ একের পর এক সমস্যা আসবে, এর কারণ হলো খিলাফত ব্যবস্থা যদি থাকে, এমন সমস্যা আমাদের সামনে আর আসবে না। জোরে বলুন ঠিক কিনা? দরদ আর মুসলমানদের প্রতি ভালোবাসা কেমন ছিল? ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিনের সাহাবী আমর ইবনে আল্লাহ রাসূলের সাহাবী সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকা হাদিয়া দেওয়ার পর হাতে নিয়ে কান্না আরম্ভ করলো। কান্না করে 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 বলল, এরে আমার বিবি, এই টাকা ঘরে নেওয়ার আগে আগে এলাকার মানুষের মধ্যে বিলীন করে দাও। এই দৃশ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে হযরত ওমরের পক্ষ থেকে পাঠানো রাষ্ট্রদূত দ্বারা এই দৃশ্য দেখার পর কান্নায় বিভোর হয়ে গেল। কেমন মানুষ আমি দেখলাম! 1000 স্বর্ণ মুদ্রার লোভ যার নাই, 100 গরিবের মধ্যে 1 নম্বরের গরিব, 1000 স্বর্ণ মুদ্রার লোভ নাই। এই দৃশ্যটা দেখিয়া কাঁদো কাঁদো অবস্থায় পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে গিয়া দাঁড়ালো। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরার আম্মা জানেরা, নবীর সাহাবী ওমরের সামনে দাঁড়ানোর পর আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর জিজ্ঞেস করলেন, রে হেমসে গেলা কিনা বলো, হাদিয়া নিয়ে হেমসে গিলা কিনা বলো। হা গিয়েছি বলে হেমসের গভর্নর কি হাদিয়া গ্রহণ করলো? হযরত ওমরকে কান্না থামায় বলেন, ওমর, হাদিয়া নিয়ে গিয়েছি ঠিক, কিন্তু সঙ্গীন ঘটনা ওই জায়গায় ঘটলো। কি ঘটনা আমার সামনে খুলে বলো। ওই দূত বলতেছে, ওমর, হাদিয়া যখন আমি হেমসের গভর্নরের হাতে দিলাম, ইনি হাদিয়া ঘরের ভিতরে না নিয়ে এলাকার গরিবদের মধ্যে বিলীন করার ঘোষণা দিল। রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওমর এই কথা শোনার পর আজীব হয়ে কান্না আরম্ভ করলো। এটা কেমন মানুষ! 100 গরিবের মধ্যে 1 নম্বরের গরিব হওয়ার পরও তার মধ্যে 100 গরিবের মধ্যে গরিব হওয়ার পরও তার মধ্যেও 1000 স্বর্ণের লোভ নাই, লালসা নাই। কেমন মানুষ! তার চেহারাটা দেখতে হবে, তার এলাকায় যেতে হবে। আবার একটা চিঠি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখলো। এই নবীর উম্মতের দল খেয়াল করে নাও, নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠির মধ্যে লিখে দিল, এর
আমির হেমস শুনো, আগামী মাসের রাষ্ট্রীয় সফরে তোমার এলাকায় আগমন করা হবে। রাষ্ট্র কিভাবে চালাও দেখা হবে, এলাকার মানুষ তোমার উপরে সন্তুষ্টি কিনা তাও জানানো হবে। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি লেখার পর দূত এই চিঠি নিয়ে আমির হেমসের বরাবর চলে গেল। হেমসের বরাবর গিয়া আমির হেমসের কাছে চিঠি রাখলো। আমির হেমস এই চিঠি খোলার পর তাকায় দেখলেন ওমরের পক্ষ থেকে দ্বিতীয় পত্র। পত্রের মধ্যে লেখা আছে, এরে সাইদ শোনো, আগামী মাসের রাষ্ট্রীয় সফরে তোমার এলাকায় আগমন করা হবে। মানুষ তোমার উপরে সন্তুষ্ট কিনা এটার খবর নেওয়া হবে, রাষ্ট্র কিভাবে চালাও এটার খবর নেওয়া হবে। নবী সাহাবী হযরতে ওমর এই চিঠি পাওয়ার পর আমির হেমস তার সমস্ত প্রশাসনকে ডাকালো। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, সব প্রশাসনকে ডাকানোর পর সবাই হযরতে সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ালো। দাঁড়ানোর পর সাইদ বললেন, এরই রাষ্ট্রের প্রশাসনের শোনো, আমাদের এলাকায় হযরত ওমর আসবে, যিনি আমাদের রাষ্ট্রপ্রধান, তিনি আসবেন। অতএব যেহেতু রাষ্ট্রপ্রধান আসবে, আমাদের এলাকা সুন্দর করে সাজাতে হবে, কড়া সিকিউরিটি গার্ড দিতে হবে, দারওয়ান লাগবে দাও, পাহারাদার লাগবে দাও, কোনো রকম কোনো ইস্তেকবালে যেন দুর্বলতা না থাকে। সব কিছু পরামর্শ করা হলো। পরামর্শক্রমে সব কিছু সাজানো হলো, রাস্তাঘাট সব কিছু পরিষ্কার করা হলো, মঞ্চ সাজানো হলো। আগে থেকেই বলা আছে মঞ্চের ভিতরে দুইটা চেয়ার রাখবা, একটা চেয়ার হলো হযরত ওমরের চেয়ার, আরেকটা চেয়ার হলো সাইদের জন্য চেয়ার। দুইটা চেয়ার রাখবা, ভিন্ন ভিন্ন কোনো চেয়ার মঞ্চের মধ্যে রাখবা না। অতিথিবৃন্দরা আসবে, একের পর এক বক্তব্য দিবে, তারা চলিয়া যাবে। রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের কাফেলা নিয়া হেমস শহরে যখন আগমন করলো, আগমন করার পর সমস্ত সাহাবীরা তার ইস্তেকবাল দিল। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, ভালো করে খেয়াল করে শুনো। ইস্তেকবালের মাধ্যমে হযরত ওমরকে মঞ্চের মধ্যে উঠানো হলো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর মঞ্চের মধ্যে ওঠার পর হযরত ওমর বসা, একের পর এক অতিথিবৃন্দর আলোচনা বক্তব্য দিচ্ছে। সব আলোচকবৃন্দর বক্তব্য দেওয়ার পর ফাইনালি চূড়ান্ত আখেরি কথা বলবেন হযরত ওমর, যিনি রাষ্ট্রপ্রধান। হযরত ওমর নাম ঘোষণা করার পর রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর আলোচনা আরম্ভ করলেন। আলোচনার শেষ অংশে বলেন, এরে হেমসের অধিবাসীরা বলো, আজকে তোমাদের সুযোগ এসেছে, এই ময়দানে তোমরা বলো, এই যে তোমাদের গভর্নর সাইদ তোমাদের এলাকা চালায়, রাষ্ট্র চালায়, রাষ্ট্র এলাকা চালাইতে গিয়া তোমাদের কোন রকম কষ্ট দিয়েছি কিনা বলো, কোন রকম আঘাত দিয়েছি কিনা বলো। আজকে যদি তোমরা নির্ভয়ে তার ব্যাপারে তোমরা তোমাদের হৃদয়ের কথাগুলি ব্যক্ত করো, তাহলে আমি এই ময়দানে, খোলা ময়দানে সবার সামনে তার বিচার করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণা দেওয়ার পর ময়দানের সব মানুষগুলি একে অন্যের কানে কানে গিয়া বললেন, কে অভিযোগ করবে? 100 গরিবের মধ্যে 1 নম্বরের গরিব আসো কি কেউ তার বিরুদ্ধে অভিযোগ করনেওয়ালা? এমন সময় হযরত ওমর বলেন, তোমরা নির্ভয় আজকে বলো, তোমাদের কোনো ভয় নাই, আমি ওমর আছি না, তোমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, নির্ভয়ে তোমরা বলো। যেই মাত্র হযরত ওমর নির্ভয়ের কথা বললেন, এমন সময় মজলিসের এই কর্নার থেকে একজন মানুষ দাঁড়ালো, দাঁড়ায় বলে, লাব্বাইকা আমিরাল মুমিনিন ওমর, ও পয়গম্বরের সাহাবী, আমার একটা অভিযোগ। মঞ্চের পিছনের কর্নার থেকে আরেকজন দাঁড়ালো, পয়গম্বরের সাহাবী ওমর, আমার একটা অভিযোগ। মঞ্চের পিছনের কর্নার থেকে আরেকজন দাঁড়ালো, আমার একটা অভিযোগ। 3টা অভিযোগ ওঠার পর রাহমাতাল লিল আলামিনের সাহাবী আমির হেমস সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের মধ্যে কান্নার জুল আরম্ভ করলো। কান্না করে 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 উঁচু মাথাটা ময়দানে নিচু করে বললেন, আমার বিরুদ্ধে 3টা অভিযোগ উঠে গেছে, না জানি অভিযোগগুলি কি।
এরই মুসলমান মুমিনেরা শোনো, শুধু 3 অভিযোগ নয়, সামনের কর্নার থেকে আরেকজন মুরব্বী দাঁড়ালো, ওমর আমারও একটা অভিযোগ আছে। এমন করে পয়গম্বরের সাহাবী সাঈদের বিরুদ্ধে 4টা অভিযোগ উঠে গেল। আমিরে হেমসের বিরুদ্ধে 1 নম্বরের গরিব, তার বিরুদ্ধে 4 অভিযোগ ওঠার পর হযরত ওমর বলে, তোমাদের কাছে গিয়ে আমাদের অভিযোগ খণ্ডন করা সম্ভব নয়। এক কাজ করো, মঞ্চের কর্নারে চলে আসো, একে একে তোমাদের মঞ্চের যে অভিযোগগুলি আছে এইগুলি খণ্ডিত করা হবে। 4 অভিযোগ করনেওয়ালারা সবাই মিলে মঞ্চের কর্নারে চলে আসলো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর বললেন, এই 4 অভিযোগ করনেওয়ালার মধ্যে প্রথম অভিযোগ করনেওয়ালা বলো, তুমি মঞ্চের মধ্যে দাঁড়ায় আমিরে হেমসের বিরুদ্ধে অভিযোগ করতে দাঁড়াইলা, কি তোমার অভিযোগ বলো? সাঈদ বিন আমির আল জুমাহির বিরুদ্ধে কি তোমার অভিযোগ বলো? এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরের আম্মা জানেরা, 1 নম্বর অভিযোগ করনেওয়ালা বলেন ওমর, আমার আনিত অভিযোগ হলো ইনি আমাদের আমিরে হেমস, তিনি আমাদের আমির, তার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো তিনি অফিস টাইম 10টায়, তিনি দিনের বেলা আমাদের খেদমত করে, রাতের বেলা আমাদের খেদমত করে না। দিনের বেলা খবর নেই, রাতের বেলা আমাদের কোনো খবর নেই না। কেন উনি দিনের বেলা আমাদের খেদমত করে, রাতে আমাদের কেন খবর নেই না? 1 নম্বর অভিযোগ আমি করলাম। রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওমর বললেন, এই আমিরে হেমস বলো, তুমি কেন দিনের বেলা এদের সময় দাও, রাত্রে সময় দাও না? হযরত ওমরের এই প্রশ্ন করার পর আমিরে হেমস চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ওমর, আমি কেন দিনের বেলা সময় দেই আর রাতে সময় দেই না জানো? কারণ আমি আমার হায়াতটারে খণ্ডিত করলাম। হায়াতের নির্দিষ্ট কৌটা আমার জানা না, আমার মৃত্যু চলে আসে এটা আমার জানা নাই, কখন মরবো এই জিনিসটাও আমি জানি না। কারণ হায়াতের নির্দিষ্ট কৌটা আমার জানা নাই, এই কারণে আমি আমার হায়াতটারে 2টা খণ্ড করে নিলাম, ভাগ করে নিলাম। হযরত ওমরকে বলেন, ওমর, আমার হায়াতটারে 2টা খণ্ড করলাম। কসসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনা রাব্বি, আমি আমার হায়াতটারে 2টা খণ্ড করলাম। দিনের বেলা আমি এদের খেদমত করি, যা পারি তা করি, যা পারি তা করি, কিন্তু রাতের বেলায় আমি আমার মালিকের কদমে দাঁড়িয়ে সিজদা দিয়া সারা রাত আমি কাটায় দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, যে দেখো, আমিরে হেমস বললেন, ওমর, আমি রাতের বেলা এদের গোলামি এই কারণে করতে পারি না, আমার মালিকের গোলামি করি। আল্লাহু আকবার বলেন, ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। জোরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। ইমানের আওয়াজে ইয়া আল্লাহ পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই যে আমিরে হেমস বলে, আমি দিনের বেলায় আমি আমার মালিকের খেদমত করি না, এদের গোলামি করি, রাতের বেলায় মালিকের গোলামি করি। যেই মালিক আমাকে বানালো, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা এমন ছিল, তারা ছিল রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার, দিনের বেলা তারা সফরে কাটাইছে, আর রাতের বেলায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেই মালিক বানিয়েছে মালিকের কদমে সিজদা দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা হলো, দিনের বেলা আমার কাজ, রাতের বেলা আমার কাজ, অল টাইম আমার কাজ। এই কাজের ভিতরে আমি আমার হায়াতের মূল্যবান সময়টাকে নষ্ট করলাম না। আল্লাহ দেওয়ার সময় আল্লাহকেও কিছু দিতে হবে, দুনিয়া কামাই করলে শুধু হবে না, আল্লাহকে কিছু সময় দেওয়া লাগবে। দুনিয়া তো সবারই দরকার হয়, দুনিয়া যতটুকুন দরকার ততটুকুন প্রয়োজন, এর চেয়ে বেশি নয়। এর চেয়ে বেশি কামাই করতে গেলে 9কে 6 বানাতে হবে, তালিযুক্ত এই দুনিয়ারে 9-6 করে দুনিয়া কামাই করতে হবে। এই কারণে যতটুকুন দরকার ততটুকুন কামাই করব, এর চেয়ে বেশি আমি মালিকের গোলামি করব, তা রেখে দুনিয়া বানবো। যারা দুনিয়ার সময় আল্লাহকে দেয়, এরা আল্লাহ তাআলার কাছে দামি। আল্লাহ বলেন, এদের জন্যই রেখেছি আমার সুসজ্জিত জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মালিকের জান্নাত চাই কিনা? চাই না? চার কারা কারা আছে একটু হাত ওঠাই তো, তাকবীর দেয়, নারে তাকবীর। ইমানের আওয়াজে দেন মিয়া। বাড়িতে যারা ঘুরতেছে, এখন আড্ডা দিতেছে, চায় স্টলে, এরার জন্য চলেছে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। রূপসী কাজীপাড়ার মাহফিল,
নারায়ে তাকবীর। হাত নামান। দুনিয়া দরকার, আখিরাতও দরকার। আল্লাহ রাসূলের সাহাবীরা এত বড় দায়িত্ব পেয়েছে, আল্লাহর নিয়ামত। দায়িত্ব যে কেউ পাক, এটা আল্লাহর নিয়ামত, এটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। আল্লাহকে ভুলে নয়, আল্লাহকে স্মরণ রেখে আমি আমার দায়িত্বকে পালন করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহকে স্মরণ করতে হবে। সাইদ বিন আমির আল জুমাহি বলেন, আমি দিনের বেলা আমি এদের খেদমত করি, রাতের বেলায় আমি মালিকের কদমে সিজদা দিই। এরা মালিকের কদমে কত সিজদা দিতে, অথচ আমরা আজকে আমাদের কাজে ব্যস্ত হয়ে গেলাম। ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, সব কাজে ব্যস্ত। আজান হইছি ব্যস্ত, আজান শুনছি তো রিক্সা চালাইতেছি, অটো চালাইতেছি, ভ্যান চালাইতেছি, দোকান করতেছি, অথচ আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ভ্যান চালানো বড় নয়, অটো চালানো বড় নয়, কৃষিকাজ বড় নয়, চাকরি বাকরি কোনো কিছুই বড় নয়, মালিকের কদমে সিজদা দেওয়াটাই বড়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। আমরা নামাজ না পড়ে কল্যাণ চাই, অথচ মুয়াজ্জিন আমাদেরকে কল্যাণের জন্য ডাকে। এইটাকে আমরা আজকে আল্লাহর ঘরে আসতে পারলাম না। কল্যাণ যদি চাও তো নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কল্যাণ দেয় কে? জোরে বলুন, কল্যাণ দেয় কে? রিজিক দেয় কে? সুস্থ অসুস্থতা দেয় কে? সব কিছু আল্লাহ দেয়, অথচ আমরা নিজেদের কাজে আমরা নিজেদের সময় বের করতেছি। আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া সময় যেহেতু আমরা আল্লাহর কাজেই ব্যয় করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী আমির হামী বলেন যে আমার হালত হলো এটা, যে আমি এইভাবে আমি আমার দায়িত্বটাকে পালন করি। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর আজীব হয়ে গেছে। যিনি প্রশ্ন করেছেন তিনিও আজীব হয়ে গেলেন, যারে আমি তো কেবলমাত্র শুধুমাত্র জানার জন্য যে তিনি দুনিয়া কামাই করে কিনা, রাতের অংশটা দুনিয়া কামাই করে কিনা জানার জন্য প্রশ্ন করেছিলাম, অথচ হযরত আমির হামস তার সুন্দর চমৎকার জবাব দিলেন। ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আমির হামস সাইদ বিন আমির আল জুমাহি চমৎকার জবাব দেওয়ার পর ওই যে প্রশ্নকারী যিনি ছিল, প্রশ্নকারী ওলা জব হয়ে গেল। এই কারণে বলা হয় সাহাবাত মাইন্ডা দুনিয়া দুনিয়া নয়। দুনিয়ার সময়টা আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহর কাজে ব্যয় করেছে, তারা আল্লাহর জান্নাত কামাই করলেন। এই কারণে পয়গম্বর আল্লাহ তাআলা আমার বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবাত মাইন্ডা আল্লাহকে খুশি করেছে, সাহাবীরা আল্লাহ তাআলার প্রতি খুশি হয়ে গেছে। খুশির মাধ্যমে আল্লাহ তাআলা সাহাবাত মাইন্দেরকে জান্নাতি বলে ঘোষণা করলো। আজকে আমার আপনার অবস্থা হলো, দিনের বেলা আমার কাজ, রাত্রির বেলা আমার কাজ। দিনের বেলা আজান শোনার পর কাজের গতি বেড়ে গেল। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরে আম্মা জানেরা, খেয়াল করে শুনিয়া লও, দিনের বেলা যে আমি আজান শুনলাম, মালিকের কদমে সিজদা দিতে পারলাম না। 5 ওয়াক্ত আজানে মুয়াজ্জিন আমাকে কত সুন্দর করে ডাকি, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কিন্তু আমি আপনি নামাজের মধ্যে আসতে পারলাম না। যুবক ভাই আজান শোনার পর রাস্তার সামনে দিয়া, মসজিদের সামনে দিয়া গান বাজিয়ে 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 চলে যাইতেছে। মুরব্বী খুশ গল্পের আড্ডায় আরো জমালো, অথচ আল্লাহর কদমে সিজদা দেওয়ার টাইম নাই। অতএব আল্লাহর কদমে যারাই সিজদা দিবে, আল্লাহকে যারা সময় দিবে, এরপরে দুনিয়ার কাজ করবে, তারাই তা রেখে দুনিয়া বনবে। তা রেখে দুনিয়াওয়ালাদের কত দাম। আল্লাহ বলেন যারা দুনিয়ার কিছু অংশ আমি আল্লাহ তাআলাকে দিই, তারা বড় দামি, এদের জন্যই রেখেছি আমি আল্লাহ তাআলার জান্নাত। এই কারণে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা দুনিয়ার ত্যাগ করলো। নবী সাহাবীরা দুনিয়া চাই নাই, দুনিয়া চাই নাই, দুনিয়াতে তারা আল্লাহর জান্নাত চাইছে। এই কারণে পয়গম্বরের সাহাবীরা দুনিয়াতে বড় দামি বনে গেল। রাহমাতাল লিল আলামিনের আরেক সাহাবীর খবর নাও। নবীর একজন সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একটা রাষ্ট্রের গভর্নর। কত বড় রাষ্ট্র জানো? সিরিয়ার মতন একটা বিশাল বড় রাষ্ট্রের গভর্নর। এরই আমার কাজীপাড়া এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তরে আম্মা জানেরা, দিলের কানটা লাগায় শোনো। দুনিয়া আজ
আছে, কাল থাকবে না। দুনিয়া এখন আমি জীবিত আছি, আমার ডানে বামে দুনিয়া আছি, চোখ বন্ধ হয়ে গেলে দুনিয়া নাই। সাদা মার্কিনি আমার পেছে কবরে রাখবি। একটাবার মনকে বুঝাও, হেমন আমি যে এই বাড়িতে আজকে বসবাস করি, এই বাড়িতে আমার আব্বা জান থেকেছে, দাদা জান থেকেছে, বড় আব্বা থেকেছে, তারা দুনিয়াতে নাই, আমিও থাকবো না। এই সম্পদ আজ আছে, আমারও কাল থাকবে না। আমার নামটা কাগজের পাতায় থাকবে, দলিলের পাতায় থাকবে, আমি থাকবো না। এরপরে একদল আসবে, তারাও ব্যবহার করবে, আমি থাকবো না, তাদের নামটা কাগজের পাতায় থাকবে। তাহলে দুনিয়া 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 নিয়ে ব্যস্ত ব্যস্ত হয়ে গেলাম। দুনিয়া নিয়ে ব্যস্ত নয়, আখিরাত নিয়ে ব্যস্ত হওয়া চায়। রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা আখিরাত নিয়ে এতটাই ব্যস্ত ছিল, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু উবাইদ ইবনুল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একটা দেশের গভর্নর। সিরিয়া, এখনকার সিরিয়ার আগের সিরিয়া অনেক তুফান। আগের সিরিয়া ছিল জর্ডান, লেবানন, ফিলিস্তিন, ইরাক, চারটা বড় বড় দেশ মিলে তৎকালীন সময়ের সিরিয়া। এর নবীর উম্মতের দল, রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওই আবু উবাইদা সিরিয়ার রাষ্ট্রের গভর্নর। হযরত ওমর হলো খলিফাতুল মুসলিমিন। ওমরের সামনে আবু উবাইদা যখন একদিন দাঁড়ালো, পয়গম্বরের সাহাবী ওমর বললেন, আবু উবাইদা তুমি বিশাল বড় সিরিয়ার রাষ্ট্রের গভর্নর? বলে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, এটা তো আপনি আমাকে বানাইছেন, আমি দায়িত্ব পালন যেন করতে পারি, দোয়া করেন। পরক্ষণে হযরত ওমর বলেন, তোমার এলাকাটা একটু ঘুরে 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 আমার দেখার বড় ইচ্ছা জেগেছে। রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু উবাইদা বলেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি আমার রাষ্ট্রটা ঘুরে দেখার জন্য যেতে পারেন। পরক্ষণে হযরত ওমর বলেন, এরে আবু উবাইদা শোনো, তুমি যেই ঘরের থেকে তুমি পুরা সিরিয়া নিমন্ত্রণ করো, এই ঘরের মধ্যে আমি বসবো, তোমার বাসভবনে বসে 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 তোমার সঙ্গে খুশ গল্প করব। যেই মাত্র পয়গম্বরের সাহাবী হযরত ওমর আবু উবাইদাকে কথা বলল, এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরে আম্মা জানেরা খেয়াল করে নিন, হযরত উবাইদা চোখের পানি ছেড়ে বলেন, ওমর আপনি আমার এলাকায় যাবেন ভালো কথা, কিন্তু যেই ঘরে আমি বসে পুরা সিরিয়া নিয়ন্ত্রণ করি, এই ঘরে আপনাকে নিয়ে যে বসাবো, এমন জায়গা আমার ঘরের ভিতরে নাই, দামি ফার্নিচার নাই, দামি বিছানা নাই, আপনাকে নিয়ে যে নরম বিছানায় বসাবো এমন বিছানা আমার নাই। হযরত ওমর বললেন, তুমি কি আমার সঙ্গে মজাক করো? বলে, না, মজাক করি না। পয়গম্বরের সাহাবী ওমর বললেন, নিয়ে যাও। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের এই কথা শুনিয়া হযরত ওমরকে নিয়ে সিরিয়ার দিকে রওনা হলো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া শহরের ভিতরে প্রবেশ করল। এরি আমার কাজীপাড়া এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তরের আম্মা জানেরা, হযরত ওমর সিরিয়ার ভিতরে প্রবেশ করার পর সিরিয়ার শহর অতিক্রম হয়ে যাবে, এমন সময় হযরত ওমর বললেন, এরে উবাইদা তুমি আমার সিরিয়া শহরের ভিতরে প্রবেশ করাইলা, বাসভবনে নিয়ে যাইবা না, আরেকটু সামনে চলো। সামনে বাড়লেন, আরেকটু ছোট্ট শহর অতিক্রম করলেন। ছোট্ট এরিয়া অতিক্রম করার পর হযরত ওমর বললেন, উবাইদা কোথায় তোমার বাসভবন? বলো, সামনে আরেকটু চলো। যেতে 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 হযরতে পয়গম্বরের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের গিরিপথ ধরে হাঁটতেছে। হযরত ওমর বলেন, এই পথে কেন হাঁটো? আবু উবাইদা চোখের পানি ছেড়ে দেয়া বলেন, ওমর আপনি না আমার বাসভবন দেখবেন? এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরে আম্মা জানেরা খেয়াল করিয়া শোনো। হযরত ওমর বলেন, বাসভবন কি জঙ্গলের ভিতরে? বলে, হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে গিয়া আর কদম বাড়ালেন। কদম বাড়াইয়া হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ঝুপড়ি ঘরের সামনে দাঁড়ালো। ঝুপড়ি ঘরের সামনে দাঁড়ায়া হযরতে ওমরকে শাহাদাত অঙ্গুলি দ্বারা ইশারা করলো, ওমর এটাই হলো আমার বাসভবন, এখান থেকে পুরা দেশটা আমি নিয়ন্ত্রণ করি। হযরত ওমর আশ্চর্যান্বিত হয়ে গেল, এত বড় বিশাল দেশের গভর্নর, এত সুন্দর গভর্নর হওয়ার পরও, এত সুন্দর রাষ্ট্রের গভর্নর হওয়ার পরও ছোট্ট করে যার বসবাস। হযরত ওমর বলেন,
বলেন কি আছে এই ঘরের ভিতরে? আবু উবাইদা বলেন কি আছে আমি বলবো না, আপনি নিজেই গিয়া সরাসরি দেখবেন। হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন দামি কোনো ফার্নিচার নাই, দামি কোনো বিছানাও নাই, ভালো বসার জায়গাটুকু ঘরের ভিতরে নাই। খেজুর পাতার চাউনি দেওয়া, খেজুর পাতার বেড়া, ঘরটা একেবারে ফাঁকা দেখা যায়। হযরত ওমর আবু উবাইদাকে বললেন, রে উবাইদা বলো কেন এই ঘরের তোমার দামি ফার্নিচার নাই কেন? বলো দামি বিছানা কোথায় গেল? হযরত ওমরকে উবাইদা বলেন, ওমর তুমি এখানে দাঁড়াও, দামি বিছানাটা আমি নিয়ে আসতেছি। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরের আম্মা জানেরা, হযরত উবাইদা ঘরের কর্নারে গিয়েছে, ঘরের কোণা থেকে নামাজের একটা মুসল্লা টান দিয়ে আনলেন। যেই মুসল্লাটা ইতিহাসের পাতায় লেখা হলো তালিযুক্ত, কয়েক জায়গায় তালি দেওয়া। হযরত উবাইদা এই নামাজের মুসল্লা আইনা হযরত ওমরের সামনে বিছালো। হযরত ওমর তাকায়া দেখলো এই বিছানা তালিযুক্ত। হযরত ওমরকে উবাইদা বলেন, এটা আমার দামি বিছানা, দামি বিছানা। যখন এই বিছানার আমার নামাজের জরুরত হয়, অক্ত হয়তো এই বিছানায় দাঁড়ায় আমি নামাজ পড়ি, আল্লাহর কদমে সিজদা দেই। যখন আমার ঘুম ধরে, রাত্রেবেলা একটু আরামের দরকার হয়, এই বিছানাটা নিচে দিয়া ঘুমায়া যায়। হযরত ওমর বলেন, বালিশ কোথায়? বলে বালিশ নাই। হযরতে আবু উবাইদা ঘরের কর্নার থেকে একটা ইট বের করে আনছে, শক্ত মাটির পাথর। পাথরটা দেখায় বলেন, এই যে আমার বালিশ। যখন আমার ঘুমের জরুরত হয় বালিশটা মাথায় দিয়া ঘুমায়। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, সাহাবীরা তা পারলে তো তারা স্বর্ণের বালিশে ঘুমাইতে পারত, দামি বিছানায় ঘুমাইতে পারত। কারণ তারা চিন্তা করলো দামি বিছানায় ঘুমাই আমার মাওলাকে পাওয়া যাবে না, আমার মাওলার নাম স্মরণ হবে না। এই কারণে সাহাবীরা নরম বিছানায় ঘুমায় নাই, আরামের বিছানায় ঘুমায় নাই। আজকে আমি আরামের বিছানায় ঘুমাই, এই বিছানা আমার জন্য আপন হয়ে গেল। এরই আমার কাজীপাড়া এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, এই নরম বিছানা আমার আপন নয়, এই দামি দামি খাট আমার আপন নয়। এই দুনিয়া কিছুই না রে মুমিন, এই দামি ফার্নিচার, দামি নরম বিছানা আমার আপন নয়। যেদিন আমার প্রাণবায়ুটা বের হয়ে যাবি, এই প্রাণবায়ুটার কারণে সন্তানের কাছে আমি দামি বাবা, স্বামীর বিবির কাছে আমি দামি স্বামী, সব আত্মীয় স্বজনের কাছে আমি সবচেয়ে দামি। তারা আমাকে মহাব্বত করে, ভালোবাসে একটা জিনিসের কারণে। একটা জিনিস হলো প্রাণবায়ু। মাটির এই পিঞ্জিরার ভিতরে প্রাণবায়ুটা রয়েছে। এই প্রাণবায়ুটার জন্য সবাই আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবাসে। যেদিন প্রাণবায়ুটা বের হয়ে যাবে, দামি বিছানা আমার সঙ্গে কবরে যাবে না, দামি ফার্নিচারও কবরে যাবে না, আমার ছেলে আমার সঙ্গে কবরে যাবে না, আমার মেয়ে আমার সঙ্গে কবরে যাবে না। যেই বিবির সাথে 40 বছর ঘর সংসার করলেন, ওই বিবিও বলবে না আমার প্রাণের স্বামী 40 বছর আমি একসাথে কাটাইলাম, আমার স্বামীর আর একটা ঘন্টার জন্য রাখো। সব আত্মীয় স্বজন আসবি, আত্মীয় স্বজন আসিয়া কেউ যাবে বাট বাগানে বাঁশ কাটার জন্য। আরে মুসলমান মুমিনেরা শোনো, কেউ যাবে কাফনের দোকানে কাফন খরিদ করার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে গরম পানি ডেক্সি রেডি করার জন্য, কেউ যাবে চুলায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য। যার যার কাজ বন্টন হয়ে যাবে। কয়েক ঘন্টার ভিতরে আমারে গোসল করায়া সাদা মার্কিনে প্যাকেট করিয়া নরম বিছানা থেকে নামায়া প্যাকেট করবে। বিছানাও সঙ্গে গেল না, আমার ফার্নিচারও সঙ্গে গেল না, কেবলমাত্র সঙ্গে গেল আমার আপনার নেক আমল। আমি দুনিয়াতে যেই কাজগুলি করেছি আখিরাতের জন্য সেটাই গেল। রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা ইচ্ছা করলে তো স্বর্ণের আরামের বালিশে ঘুমাইতে পারতেন, দামি দামি বিছানায় ঘুমাইতে পারতেন। পয়গম্বরের সাহাবী উবাইদা বলেন, এটাই আমার দামি বিছানা। হযরত ওমর আশ্চর্যান্বিত হয়ে গেল, এটাই তোমার দামি বিছানা? বলে হ্যাঁ। এর রাসূলের উম্মতরা খেয়াল করো, হযরত ওমর বলেন, তাহলে এখানে যে থাকো, খাও কোথায়, রান্না বান্না কোথায় হয় বলো? উবাইদা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে 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 বলে, ওমর আমার রান্না বান্নার দৃশ্যটা কি তুমি দেখতে চাও, খাবারের দৃশ্য দেখতে চাও? বলে হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কর্নার থেকে মাটির একটা মস্ক আনলেন, যে মস্কটা একেবারে পানি ভরপুর দেখা যায়, হযরত ওমরের সামনে দাঁড় করালো। হযরত ওমর এটাই নজর
করলেন, নজর করে তাকায় দেখেন মাটির মশকের এই পানিটা ভরপুর, পানির মশকের ভিতরে ছোট 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 রুটির টুকরো দেখা যায়। হযরত ওমর বলেন, কেন ভিজিয়ে রেখেছো? বলে, এই কারণে ভিজিয়ে রাখলাম, আমি এত বড় রাষ্ট্রের গভর্নর হতে পারি, আমি যে বেতনভুক্ত একজন কর্মচারী রাখবো, আমার সেরকম বেতন দেওয়ার মতন তৌফিক আমার নাই, যতটুকু আমি পাই ততটুকু দিয়ে আমি চলি। অতএব আমার কোনো খাদেমা নাই, দূর থেকে কেবল একজন খাদেমা মাসে 2 বার এসে আমাকে বড় বড় করে করে 2টা রুটি বানাইয়া দেওয়া যায়। এই রুটিগুলি আমি প্রচণ্ড রৌদ্রে শক্ত করি যেন নষ্ট না হয়। শক্ত রুটিটা আমি টুকরো টুকরো করে 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 আমি পানির মশকের মধ্যে ভিজিয়ে রাখি। 1 নম্বর কারণ হলো, যখন ক্ষুধা লাগবে আমি এই রুটির অংশগুলি তুলে 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 খাবো, এই কারণে ভিজিয়ে রাখি। হযরত ওমর এই দৃশ্য দেখার পর আশ্চর্যান্বিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া বলেন, এরে ওবাইদা, আমি তো আল্লাহর কাছে ধরা পড়ে যাব, কারণ তুমি তো আমার থেকে আল্লাহর জান্নাতের পথে বড় এগিয়ে, দুনিয়ারে ত্যাগ কইরা তুমি আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেলা। সুবহানাল্লাহ। সাহাবীরা দুনিয়া ত্যাগ করছে একমাত্র আখিরাতের আশায়। হযরত আমিরে হেমস সাইদ বিন আমির আল জুমাহি বলেন, ওমর, আমি দুনিয়া ত্যাগ করছি একমাত্র আমার জন্য, রাতের অংশটা আল্লাহর জন্য ইবাদত করে কাটাই, দিনের বেলা আমার যে সময়টা নির্ধারিত, আমার যে দায়িত্ব দিয়েছে, দায়িত্বের এই সময়টা এদের কাজে ব্যয় করি। প্রশ্নকারী যিনি প্রশ্ন করেছিলেন মাথাটা নিচু করে বললেন, কার বিরুদ্ধে আমি প্রশ্ন করলাম? 2 নম্বর প্রশ্ন করনেওয়ালা, অভিযোগ করনেওয়ালা কে বলা হলো, কি তোমার অভিযোগ? বলে, আমার অভিযোগ হলো নবীর সাহাবীর বিরুদ্ধে, ইনি আমাদের অফিস টাইম হলো 10টায় ইনি সম্পূর্ণ অফিসে ঢুকতে পারে না, কেন উনি মাঝে মধ্যে 10-15 মিনিট দেরি হয়, কেন দেরি হয়, কেন আসতে পারে না, এর বিরুদ্ধে হলো আমার আনিত অভিযোগ। হযরত ওমর বললেন, এই আমিরে হেমস, বলো কেন তুমি মাঝে মধ্যে অফিস টাইমে দেরি হয় আসতে পারো না, কেন বলো? আমিরে হেমস বলে, ওমর, এই কারণে আসতে পারি না, কারণ আমার ঘরে কোনো কাজের ভুয়া নাই, কাজের মেয়ে নাই, আমার বিবি বড় অসুস্থ বিবির খেদমত আমি করি, অসুস্থ বিবির খেদমত করে আমি যখন অফিসে আসতে যাই মাঝে মধ্যে আমার এই জায়গায় কয়েক মিনিট দেরি হয়। খেয়াল করেন, রাসূলুল্লাহর সাহাবী অসুস্থ বিবির খেদমত করেছে, তার মানে বোঝা গেল বিবির খেদমত করা এটাও রাসূলের একটা সুন্নাহ। সাহাবাত মিন্ডা বিবির খেদমত করেছে, ঠিক আল্লাহ রাসূলও বিবির কাজে সহযোগিতা করেছে। আজকে তো আমাদের অবস্থা হলো বিবির কাছে সহযোগিতা নাই, বাহির থেকে কাজকর্ম করে ঘরে আইসা যখন দেখি রান্না বান্না হয় না, তখন বিবির সাথে ঝগড়া আরম্ভ করি। বরংস ওই জায়গায় ঝগড়া না করে বিবির যে কাজটা পড়ে রয়েছে এই কাজে সহযোগিতা করো, এর দ্বারা একটা সুন্নত আদায় হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, শোনো, আল্লাহর পয়গম্বর আমাকে আমার ঘরের কাজে কতটুকু সহযোগিতা করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। আরে আল্লাহ রাসূল যখন কালিমার মিশন থেকে দাওয়াত দিয়া ঘরে আসতে, তো আল্লাহ রাসূল ঘরে এসে দেখে আমি আম্মা জানের তরকারি কাটা হয়নি, তো আল্লাহ রাসূল নিচে থেকে আমার তরকারি কাটে দিত। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার রাসূল যখন দেখতো মশকের মধ্যে পানি নেই, মাঝে মধ্যে আল্লাহ রাসূল মস্কটা ধাক্কা দিতেন, মাটির কলসিটা গিয়ে ধাক্কা দিতেন যে পানি আছে কিনা। যখন দেখতেন পানি নাই, তো আল্লাহ রাসূল এই মস্ক নিয়ে পানি আনতে কুয়ার পাড়ে চলে যেতেন। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আম্মা জান বলে, আমার রাসূল আমারে কত মহব্বত করতেন, আমারে কেমন ভালোবাসতেন। আল্লাহ রাসূল বিবি বলতেছেন যে আমি যে গ্লাস দিয়া পানি পান করতাম, আল্লাহ রাসূল এই গ্লাসটা দিয়া খাইতেন। শুধু তাই নয়, আমি যে সাইড দিয়া মুখ লাগায়া আম্মা জান বলেন পানি পান করতাম, আমার রাসূল হুবহু একই জায়গা দিয়া পানি পান করতেন। কারণ এই জায়গা দিয়া পানি পান করে রাসূল বুঝাইছে যে স্ত্রীর মহব্বত আর ভালোবাসার গুরুত্ব কত। কিন্তু আজকে আমরা স্ত্রীর ভালোবাসি না, পাশের বাড়ির আন্টি, পাশের বাড়ির ভাবি, তাদের প্রতি খুব খাতির আছে, দরদ আছে। এই পরকীয়ায় লিপ্ত আজকে আমাদের যুব সমাজ, যারা বিবাহিত পুরুষ সাথে, অধিকাংশ পুরুষ পরকীয়ায় লিপ্ত। জোরে বলুন ঠিক কিনা? আফসোসের পরিতাপের বিষয়, স্বামী আর স্ত্রীর মহব্বত এটা আল্লাহ প্রদত্ত, এই ভালোবাসাটা আমাদের নাই। স্বামী আর স্ত্রীর মহব্বত, আর এই স্বামী আর স্ত্রী একজন আরেকজনের দিকে হাসি মুখে কথা বলা, হাসি মুখে সালাম দেওয়া, হাসি মুখে আদান প্রদান করা কথা, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। জোরে বলুন আল্লাহু আকবার।
কিন্তু আমাদের অবস্থা হলো কাজকর্ম করে ঘরে গিয়ে দেখি রান্না হয়নি তো বিবির সাথে কথা কাটাকাটি করি, বিবিও কথা কাটাকাটি করে, কথা কাটাকাটির ফাঁকে আমরা দুইজন ঝগড়ায় লিপ্ত হয়। ঝগড়ায় লিপ্ত হলে কিন্তু আমাদের ভালোবাসার মহব্বত আলাদা হয়ে যায় না। মাঝে মধ্যে বিবির মহব্বত আর ভালোবাসা পরীক্ষা করবেন, মাঝে মধ্যে বিবির সাথে মহব্বত আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবেন। আলাদা নয়, শয়তান এই ভালোবাসাকে আলাদা করতে চায়, কারণ শয়তান চায় এটা পবিত্র ভালোবাসা। একটা মানুষ যখন পবিত্র ভালোবাসায় নিমজ্জিত থাকে, এই ভালোবাসাটাকে শয়তান আলাদা করতে চায়। সম্মানিত শুধু শয়তান চায় না যে পবিত্র ভালোবাসা থাকো, সে চায় জেনা ব্যভিচার অকাতরে বেড়ে যাক, সে এটা চায়। কিন্তু আজকে আমাদের অবস্থা হলো যে আমরা পরকীয়ায় লিপ্ত। আজকে এমন পরকীয়ার নিউজ আমরা পাই যে 5 সন্তানের জননী, 5 সন্তানের জননী, 3 সন্তানের জননী আরেকজনের হাতে দইরা ভাইগা গেছে। সম্মানিত শুধু আফসোসের পরিতাপের বিষয়, 2 জন বাচ্চার মার সাথে কেমনে পরকীয়া করে? লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা থাকার দরকার। 5 সন্তানের জন্য তার সাথে আমরা পরকীয়ায় লিপ্ত হয়, লজ্জা করে না? স্ত্রীর সাথে মহব্বত লাগান, কিন্তু আমরা তো বিবির সাথে মহব্বত নাই। আবার এক শ্রেণীর মানুষ আছে বিবাহ করার পর বিবিরই খুব মারধর করে, সারাদিন বিবির সাথে ঝগড়া করে, রাত্রের বেলা বিবির শয়ন কক্ষে যায়। ওটা তো লজ্জা করার বিষয়। শুধু বিবির চাহাত, নিজের জৈবিক চাহাত পূরণ করার জন্য বিবি নয়, নিজের জৈবিক চাহাত পূরণ করার জন্য বিবি নয়। বিবি হওয়া চাই এমন যে আমার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, সে আমার সব কিছু শেয়ার করবে, আমি শেয়ার করব। শেয়ার করার মাধ্যমে তার সাথে আমার মহব্বতের বন্ধন আবদ্ধ হবে, এই জন্য হলো বিবি। কিন্তু আমাদের অবস্থা হলো সারাদিন বিবির সাথে ঝগড়া করি, রাত্রের বেলা শয়ন কক্ষ গিয়া বিবির সাথে থাকার চিন্তা ভাবনা করি। সম্মানিত শুধু এর চেয়ে লজ্জাকর বিষয় আর হতে পারে না। জৈবিক চাহিদা মেটানোর জন্য বিবি নয়, জৈবিক চাহিদা মেটানোর জন্য বিবি নয়। ইসলাম ওই জায়গায় সমর্থন করা, ইসলাম সমর্থন করে বিবির হক হকুকত সব দিকে আদায় করে বিবির সাথে তুমি মহব্বতের বন্ধন তৈরি করো। কারণ স্বামী আর স্ত্রীর মহব্বত এটা আল্লাহ প্রদত্ত। জোরে বলুন আল্লাহু আকবার। দেখেন এই যে মহব্বত কেমন, আপনি তারা চিনেনও না, জানেনও না, কেবলমাত্র 2 পক্ষের সমন্বয়ে কথা হয়েছে, তো আপনি একটা মজলিসে বসে কবুল 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 বলছেন। তো 1000 বছরের পরিচিত নয়, সে আপনাকে চিনেও না, এই কবুল কবুল বলার কারণে সে আপনার প্রিয় হয়েছে। সে নিজের বাড়ি ছাইরা আপনার ঘরে আসতে, আপনার ঘরে আসতে, তার সবকিছু বিসর্জন দেওয়ার জন্য আপনার কাছে আসতে, আপনি তাকে প্রহর করেন, আপনি তাকে মারেন, আপনি তার সাথে ঝগড়া করেন, একটা বার চিন্তা করেন না, আর সে তো সবকিছু ত্যাগ করে আমার ঘরে আসে এবং কবুল কবুল বলে তার আমি গ্রহণ করছি, তাকে আমি গ্রহণ করছি। কিছু যুবক আছে যে বিয়ে করার পর বউ পছন্দ হয়েছে না, তা আগে দেখা করলি না? শরীয়ত তো ওখানে দেখার কথা বলছে, ভালো করে দেখ, পছন্দ হইলে এরপরে সম্মতি দিবি। আজকে আমাদের সমাজের ভিতরে এমন অবস্থা শুরু হয়েছে, বিয়ে করার পরেই ডিভোর্স, বিয়ে করার পরেই সংসার আলাদা হয়ে যায়। কেন? বলে ভালো লাগে না। আরে ভালো লাগবে, লাগার জন্যই তো শরীয়ত বলছে ভালো করে দেখে আনো, দেখে আনো, যেন কোনো ঝগড়া ফাসাদ না হয়, ভালো করে জাজ পাড়তাল করে আনো। স্বামী আর স্ত্রীর মহব্বত আল্লাহ প্রদত্ত। এ কারণে ঘরে পকেটে টাকা না থাকলেও একটা চকলেট নিয়ে বলবেন বিবি এটা তোমার জন্য আনছি, এই তোমার জন্য আনছি বলে এর দ্বারাই মহব্বত বৃদ্ধি হয়, ভালোবাসা অন্তরে জমা হয়। সম্মানিত শুধু আমরা তো ঢুকি একটা গালি দিয়া আর বের হই চুলো কারাকারি করে, এই হলো কিছু মানুষের স্বভাব। জোরে বলুন ঠিক কিনা? ঘুরি গালি দিয়া বের হয় চুলে ধরাধরি কইরা, এই অভ্যাস পরিহার করা লাগবে। মহব্বত বন্ধন আবদ্ধ হওয়া লাগবে, বিবির কাজে সহযোগী হওয়া লাগবে। আল্লাহ রসুলের বিবি আম্মা জান বলে, রসুল আমার কেমন ভালোবাসে আলী, আল্লাহ রসুল আমার নিয়ে ঘরের বাউন্ডারির ভিতরে দূর প্রতিযোগিতা দিছে। জোরে বলুন আল্লাহু আকবার। দূর দিছে। আজকেও জুমায় এই কথাটা বলছি যে শরিয়ত যেখানে তোমাকে বলেছে পর্দার ভিতরে থেকে বিবি বাচ্চা নিয়ে সব করো, শরিয়ত ওই জায়গায় বাধা, শরিয়ত ওই জায়গায় বাধা দিয়েছে অর্ধাঙ্গলঙ্গ করে তুমি নিয়ে ঘুরতে যেন, ওই জায়গায় বাধা দিয়েছে। এ কারণে বিবির মহব্বত আর ভালোবাসা থাকা চাইতো। রসুলের সাহাবী আমির হেমস বলে, আমার বিবি খুব অসুস্থ, আমার বিবির খেদমত করতে হয়, বিবির খেদমত করতে আটতে গিয়া আমার এই সময়টা ব্যয় হয়। ধরে বলুন আল্লাহু আকবার। ভাইয়ার আমার, রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আমির হেমস এই কথা বলার পর যিনি অভিযোগ করেছেন, অভিযোগ করনেওয়ালা মাথাটা নিচু করে বললেন, কার বিরুদ্ধে অভিযোগ করলাম? রাহমাতাল লিল আলামিনের সাহাবী সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এবার উঁচু মাথাটা নিচু করে 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 কান্না আরম্ভ করলেন। এবার হযরত ওমর বলেন, এরে ৩ নাম্বার অভিযোগ করনেওয়ালা, তোমার আনিত অভিযোগ বিচারটা কি বলো, ৩ নম্বর অভিযোগ বলো। ৩ নম্বর অভিযোগ করনেওয়ালা বললেন, ওমর আমার ৩ নম্বর অভিযোগ হলো তিনাকে আমি দেখেছি মাঝে মধ্যে একদিন 2 দিন অফিস বন্ধ করে। কেন তিনি অফিস বন্ধ করে, এর বিরুদ্ধে হলো আমার আনিত অভিযোগ। কেন তুমি অফিস বন্ধ করে আমরা জানবার চাই। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর বলেন, এরে আমিরে হেমস বলো, কেন তুমি মাঝে মধ্যে অফিস বন্ধ করো বলো, মাসে কয়েকদিন অফিসে আসো না কেন বলো। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানারা ভালো করে শুনিয়া লও। আমিরে হেমস নিচু মাথাটা উঁচু করে 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 কান্না নিয়া বললেন, ওমর আমি কেন মাসে মধ্যে অফিস বন্ধ করি, এর 1 নম্বর কারণ হলো আমি এতটাই গরিব। এই যে আমার পরনে মোটা মোটা পাগড়ি দেখো, আমার মাথার মধ্যে পাগড়িটা দেখো, গায়ের মধ্যে জুব্বা দেখো, এই জুব্বাটা অনেক মোটা। এই কাপড় আমি মাসে 1-2 বার ধৌত করি, কারণ রাষ্ট্রের অনেক সেমিনারে যেতে হয়। সেমিনারে যেতে গিয়া এই কাপড়টা যখন আমি বারংবার পরি, এই কাপড়ের দুর্গন্ধ সৃষ্টি হয়, অনেক মানুষের সাথে উঠা বসা করতে হয়। এই কারণে মাঝে মধ্যে আমি এই কাপড়টা ধৌত করি। ধৌত করার পর এই কাপড়টা শুকাই না, রৌদ্র তেমন ওঠে না, এই কারণে আমি মাঝে মধ্যে অফিস বন্ধ করি। হযরত ওমর 3 নম্বর অভিযোগ খণ্ডন করলে বললেন, ওমর এই কারণে আমি অফিস বন্ধ করি, অফিসে আসতে পারি না। হযরত ওমর আজীব হয়ে গেল। যে প্রশ্নকারী প্রশ্ন করেছিল সেও কান্নায় বিভোর হয়ে গেল। কান্না করে 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 বলতেছেন, কেমন মানুষের বিরুদ্ধে অভিযোগ করলাম। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানেরা, সাহাবীরা এমন ভাবে দুনিয়ারে ত্যাগ করেছে, আর আমাদের অবস্থা হলো 1টা 2টা 3টা কাপড় হলে চলতে পারি, আমার আপনার ঘরের ভিতরে কাপড়ের অভাব নেই, একটা আলমিরা আমার ভরপুর হয়ে গেল। 2 জোড়া জুতা হলে চলতে পারি, কিন্তু আমার ঘরে 5-7 জোড়া জুতার অবস্থা হয়ে গেল। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া লাও, আল্লাহ তাআলা আমাকে এইগুলি দিয়া পরীক্ষা করে আমি তার ব্যবহার সঠিক করি কিনা। অপব্যবহার করলে আল্লাহ তাআলা সব চিনা নেয়, আর যদি সঠিক ব্যবহার করি আল্লাহ তাআলা এর মধ্যে বারাকা দিয়া দেয়। রাহমাতাল লিল আলামিনের সাহাবী ইচ্ছা করলে তো 1000টা কাপড় ব্যবহার করতে পারতেন, কারণ তিনি একটা রাজ্যের গভর্নর হওয়ার পরও তিনার মাত্র একটা মাত্র কাপড়, দুসার কোনো কাপড় নাই। সাহাবাত মাইন্ডা আল্লাহর জন্য এইভাবেই দুনিয়ারে ত্যাগ করেছে। এই কারণে সাহাবাত মাইন্ডা নবী থেকে শিক্ষা পাইছে, নবীর সাহাবীদের থেকে আমরা তাবিঈ, তাবে তাবিঈ, আইমে মুস্তাহিদিন, সালফে সালহিন, সারো তরিকার বুজুর্গানিদিন, আলেম উলামা থেকে আমরা এই সবক নেব। কারণ দুনিয়া নিয়ে ব্যস্ত হব না, আল্লাহর জন্য তারা আল্লাহকে চাইছে। এই কারণে আল্লাহ তাআলার প্রতি এরা রাজি হয়ে গেছে, আল্লাহ এদের প্রতি রাজি হয়ে গেল। এই কারণে দুনিয়া নয়, দুনিয়ার সব বৃথা আল্লাহর কদমে সিজদা দেওয়া লাগবে, আল্লাহকে সময় দেওয়া লাগবে। আল্লাহকে যারা সময় দেয় তারা আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। ব্যবসা করো ব্যবসায়ী ভাই, আল্লাহকে সময় দেওয়া লাগবে। চাকরিজীবী ভাই চাকরি করো, আল্লাহকে সময় দেওয়া লাগবে। রিক্সা চালক ভাই রিক্সা চালাও, আল্লাহকে সময় দেওয়া লাগবে। সব কাজ বাদ দিয়া আল্লাহর কদমে সিজদা দেওয়া লাগবে। সিজদা শুধু দৈনন্দিন 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করতে হবে, এই ইচ্ছা এবং ইরাদা পোষণ কইরা আল্লাহ তাআলার কাছে দিল দিয়া আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ আমাকে দুনিয়ার কাছ থেকে ফারেক কইরা তুমি আমারে তোমার কদমে সিজদা দেওয়ার তৌফিক দিয়া দিও। কারণ সিজদার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার অতি কাছাকাছি চলে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। সিজদার মাধ্যমে অতি কাছাকাছি চলে যায়। এই কারণে ব্যবসায়ী ভাই ব্যবসা করবেন, সব বন্ধ করি আল্লাহর কদমে সিজদা। এই চাকরিজীবী ভাই চাকরি করো, আল্লাহর কদমে সিজদা। শোনো, আগের জামানার ব্যবসায়ীদের খবর নাও, তারা আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য কতটাই পাগল ছিল, আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য তাদের দিলটা কতটাই বেকারার ছিল। কিন্তু আমাদের অবস্থা হলো তাকবীরে উলার গুরুত্ব নাই, আল্লাহর কদমে সিজদা দেওয়ার গুরুত্ব নাই। এরি নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা যেই মাত্র দুনিয়াতে গিয়ে হইয়া আল্লাহর কদমে সিজদা দেয়া দামি মানুষ হয়েছে, আমরা হতে চাই। আমাকে আপনাকে যদি বলা হয় আজান হয়েছে নামাজে চলো
চলো, তখন আমরা বাহানা বলি আমার প্যান্ট বড় না পাক। এর যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানেরা ভালো করে শুনিয়া লাও, যখন কোনো দাওয়াত তাবলীগে ওয়ালারা আমার হাতে ধরে বলে চলো নামাজে চলো, বলে এখন নয়, জোহরে নয়, আমি আসরে যাব। আসরে যে তুমি মসজিদে যাইতে পারো এমন কোনো গ্যারান্টি তোমার নাই, কারণ আসর থেকে জোহর পর্যন্ত যে হায়াত এটা তোমার দেওয়া নয়, এটা আল্লাহর দেওয়া হায়াত। এই হায়াত দিয়া যে তুমি আসর পর্যন্ত যেতে পারবা এমন কোনো গ্যারান্টি নাই। আজকে আমি একটু ব্যস্ত 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 দেখায়, দুনিয়ার সব ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে। এই মুসলমান মুমিনেরা শোনো, দুনিয়ার সব ব্যস্ততা শেষ হয়ে যাবে, কবরের ডাক যখন চলে আসবে, দুনিয়ার সব ব্যস্ততা শেষ হয়ে যাবে, কেউ কারো আপন হবে না সেদিন, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। একটাবার বুঝাও রে হেম, জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবো না। আজরাইল যখন রুহটা নিতে আসবে, রুহটা ছিঁড়ে নিয়ে যাবে, তখন কিন্তু রুহ নেওয়ার সময় মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না। একটাবার বুঝাও হেমন, এখনই আমাকে আল্লাহর জন্য তৈরি হতে হবে, জাহান্নামের ভয় এখনই আমাদের অন্তরের ভিতরে ঢুকাতে হবে। জাহান্নামের ভয় নিয়ে যারা কান্না করে আল্লাহ তাআলার কাছে তারা প্রিয় হয়ে যায়, কারণ কেউ আপন নয়, এই দুনিয়ার কেউ আপন নয়। কবরে আমাকে সওয়াল জবাব দিতে হবে, আমারটা আমাকেই দিতে হবে। সওয়াল যদি সঠিক না দেওয়া হয়, তাহলে কবরের মধ্যে আযাব আরম্ভ হয়ে যাবে, আযাব আরম্ভ হয়ে যাবে। এই কারণে বুঝাও হে মন, কেউ আপন নয়, আমার হিসাব আমাকেই দিতে হবে, আখিরাতের ফিকির আমাকেই করতে হবে। জাহান্নামের আগুন দুনিয়ার কেউ সহ্য করতে পারবে না, জোরে বলুন ঠিক কিনা? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামাই গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না, আমল নামাই গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আজরাইল যেদিন ধরা দেবে, কোনো জোর না চলিবে, আজরাইল যেদিন ধরা দেবে, কোনো জোর না চলিবে, প্রাণ পাখি কারিয়া নেবে, প্রাণ পাখি কারিয়া নেবে, বাধা মানবে না, আর আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আর আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। মুনকার নকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, মুনকার নকির ফেরেশতা এসে
পাশে বসে সঠিক জবাব না পারিলে ভাইজান, সঠিক জবাব না পারিলে মুমিন উপায় থাকবে না। আর আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আর আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আল্লাহ তাআলার কাছে এমন মরণ চাও যে মরণের পরে গুনাহ না থাকে, কিন্তু আমরা গুনাহ নিয়ে কবরে যাইতেছি। আজান হয়তো নামাজের কোনো খবর নাই, আজান হয়তো বা জামাত তাকবীরে ওলার কোনো খবর নাই, অথচ তাকবীরে ওলার কত পাগল ছিল। আমরা আজকে ব্যস্ততা দেখায়, শত ব্যস্ততা, হাজার ব্যস্ততা থাকার পরও তাকবীরে ওলার প্রতি গুরুত্ব এবং তাৎপর্য তাদের কাছে কত ছিল। ভাইয়ের আমার, ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে যখন ভারত উপমহাদেশ তদানীন্তন সময়ে রাষ্ট্রপ্রধান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। একজন রাষ্ট্রপ্রধান, নিশ্চয়ই ওনার পীর ছোট মানের কোনো পীর নয়, রাষ্ট্রপ্রধানের পীর। পীর হলো ওই পীরটা সবচেয়ে উঁচু মানের পীর হবে, ধরে বলুন ঠিক কিনা? রাষ্ট্রপ্রধানের পীর খাজা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। ভাইয়ের আমার, শত ব্যস্ততা, হাজার ব্যস্ততা থাকার পর তাকবীরে উলার প্রতি কত গুরুত্ব ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, যার নামে এখনো দিল্লি কুতুব মিনার দাঁড়িয়ে আছে, এখনো দিল্লি কুতুব মিনার দাঁড়িয়ে আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার খাদিমদেরকে মারা যাওয়ার আগে এমন একটা গুরুত্বপূর্ণ ওসিয়ত করছে যে, দেখো আমাকে যেদিন জানাজার মাটি নিয়ে যাইবা, আমার লাশটা সামনে নিয়ে যিনি জানাজা পড়াবে, কমপ্লিট আমাকে দাফন কাফন করে দিবে, জানাজা পড়াবে, এই মানুষটার মধ্যে 4টা দামি গুণ লাগবে। যদি বলুন আল্লাহু আকবার। বলুন 4টা দামি গুণের মধ্যে 1 নম্বর গুণ বললেন যে যিনি আমার জানাজার নামাজ পড়াবে তার মধ্যে 1 নম্বর গুণ লাগবে, সে কোনোদিন বালেগ হওয়ার পরে তাকবীর উলা যার ছোটে নাই এমন একজন ব্যক্তি লাগবে। যদি বলুন আল্লাহু আকবার। 2 নম্বর বললেন যে এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যেই ব্যক্তি আসরের আগের 4 রাকাত সুন্নত কোনোদিন ছাড়ে নাই। 3 নম্বর হলো যার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। 4 নম্বর হলো বালেগ হওয়ার পরে বড় নারীর দিকে কোনোদিন চোখ তুলে থাকাই নেই, এমন একজন পিওর ব্যক্তি আমার জানাজার নামাজের ইমাম হওয়া চাই। এমন একজন মানুষকে আমার জানাজার নামাজের ইমাম বানাইবা। এই মুসলমান মুমিনেরা খেয়াল করো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যখন তার আপনজনেরা লাশটা সামনে সুন্দর করে জানাজার মাটি নিয়ে আসলো, তৎকালীন সময়ের মুফতি মুহাদ্দিস শেখুল হাদিস খুতাব ইবনে আইজাম এলাকার বড় বড় উলামা ইকরাম সামনের কাতারে গিয়া দাঁড়ালো। আমাকে নি বলে জানাজার নামাজ পড়ানোর জন্য। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানারা সবাই সামনের কাতারে দাঁড়ালো। খাদেম মাইকে হাতে নিয়া বলতেছেন, দেখেন আমার শাইখ মারা যাওয়ার আগে দামি ওসিয়ত করেছে, 1 নম্বর হলো যে এই তার জানাজার নামাজ পড়াবে। 1 নম্বর গুণ লাগবে যিনি তাকবীরুল্লাহ জীবনও সারে নাই, তিনি 1 নম্বর গুণ লাগবে। 2 নম্বর গুণ হলো যে নামাজ জানাজার নামাজ পড়াবে তার মধ্যে গুণ লাগবে জীবনে কোনোদিন তাহাজ্জুদ কায়জা করে নাই। 3 নম্বর গুণ লাগবে আসরের আগের 4 রাকাত সুন্নত ছাড়া নাই। 4 নম্বর গুণ লাগবে বালেগ হওয়ার পরে পরনারীর দিকে কোনোদিন চোখ তুলে তাকায় নাই। এমন 4 গলা মানুষ কি ময়দানে আসো? যদি ময়দানে থেকে থাকো কুতুবউদ্দিনের জানাজার নামাজের ইমাম হও। ইমাম
ইমাম হয়ে জানাজার নামাজ আরম্ভ করো। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানারা যেই মাত্র এলান করলেন, ওই সামনের কাতারে দাঁড়ানো আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, খুতাবায়ে নাইজা নিজেদের জীবনের অতীত মুতালা আরম্ভ করলেন যে আমি এর যোগ্য নয়, আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না, আমি যোগ্য নয়, আমি যোগ্য নয়, আমি যোগ্য নয়। সবাই পিছনে যায়। খাদেম বলেন কি হইছে, তোমরা পিছনে যাও কেন? বলে আমি যোগ্য নয়। এরই নবীর উম্মতের দল। যেই মাত্র কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশটার সামনে খাদেম দাঁড়ায় বলে, কেন তোমরা পিছনে যাও বলো? সবাই বলে আমরা এর যোগ্য নয়, যোগ্য নয়। সবাই পিছনে যাইতেছি। ময়দানে সব মানুষ তাকায় আছি, কে এমন ব্যক্তি যার মধ্যে চারটা দামি 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 গুণ রয়েছে। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া লাও। সব মানুষ যখন ময়দানের দিকে তাকায়া রইলেন, এমন সময় 2 নম্বর কাতার থেকে একজন মানুষ সামনের দিকে পাটা কদম বাড়ায় আসলেন। যেই মানুষটা এসেছে, এই মানুষটা হলো তৎকালীন সময়ে দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, রাষ্ট্রপ্রধান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি সামনে এসে বলেন যে আমি এই 4 দামি গুণের মালিক। 4টা দামি গুণ আমার মধ্যে বিদ্যমান ছিল, আমার শাইখ জানতো, কিন্তু আজকে প্রকাশ করে গেল। আর দুনিয়ার কেউ আমলটা জানতো না, কেবলমাত্র শুধুমাত্র আমার শাইখই আমলের কথা জানতো। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানারা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার মুখ থেকে কাফনটা সরালো। শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি কাফন সরায়া কপলে চুমা খায়া বলেন, সুলতান, এরই দিল্লির সুলতান বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পর আমার মধ্যে যে 4টা গোপনীয় আমল ছিল, আমলটারে প্রকাশ করে গেলেন। না জানি আমলের ফাখার, আমলের রিয়া আমার মধ্যে চলে আসে, ধ্বংস হয়ে যায় আমল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কপালে চুমু খেয়ে খেয়ে কথা বলল। আর জানাজার নামাজের মাঠে দাঁড়ায় আল্লাহু আকবার বলে জানাজা পড়ালো। এর নবীর উম্মতের দল, এই ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এত ব্যস্ততা থাকার পরেও 4টা দামি 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 গুণের মালিক 1 নম্বর হলো তাকবীরুল্লাহ ছুটে নাই, তাকবীরুল্লাহ ছুটে নাই। অথচ আমার আপনার জীবনের কত তাকবীরুল্লাহ ছুটে যাইতেছে খবর নাই, কত তাকবীরুল্লাহ ছুটে যাইতেছে খবর নাই। খেয়াল করে নাও, তাকবীরুল্লাহর জন্য আমাদের আকাবির আসলাফ বুজুর্গ উলামা ইকরাম কত পাগল ছিলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সব সময় তাকবীরুল্লাহর সঙ্গে বা জামাত নামাজ আদায় করে। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একদিন সফরে বের হলেন। আসরের সালাত পড়িয়া ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ সফর করতে 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 মাগরিবের সালাতের আজান হলো। মাগরিবের সালাতের আজান হওয়ার পর মুসাফাহা মুআনাকা করতে করতে বক্তকুলের সাথে তাকবীরুল্লাহর সঙ্গে হারায় জামাত পড়তে পারেন নাই, নামাজে কেবল মাত্র দাঁড়ালো। নামাজ পড়িয়া ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়েছি, চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। সাথী সঙ্গীরা সব দিয়া পানি ঢালতে আরম্ভ করলো। এই মুসলমান মুমিনেরা শোনো, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির মাথার মধ্যে পানি দেয়। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির হুঁশ ফিরে আসলো। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলো, শেখ কেবলমাত্র নামাজ পড়লে, নামাজ পড়ার পর আপনি অজ্ঞান হয়ে গেলেন, কারণ জানবার চাই। ইয়াকুব নানুতুবি বলে, শোনো, আমি কেন অজ্ঞান হয়েছি একটা কারণ দিল। কি কারণ আমরা শুনতে চাই? বলে, সেটা হলো তোমরা যখন আমার সঙ্গে মুসাফা মুআনাকা করেছো, আমি মাগরিবের তাকবীরুল্লাহ পাই নাই, তাকবীরুল্লাহ না পাওয়ার কারণে আমার অন্তরে ভয় ঢুকে গেছে। এখন যদি ইশারের আগে আমার মরণ হয় আর আল্লাহর সামনে যদি আমারে দাঁড় করে জিজ্ঞেস করে, রে ইয়াকুব, সারা জীবন তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়েছো, জীবনের শেষ নামাজের তাকবীরুল্লাহ পাও নাই, আমি আমার আল্লাহর সামনে কি জবাব দেব? এই জন্য আমার অন্তরে ভয়, আমার অন্তরে জাহান্নামের আযাবের ভয়, আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছি। এরই মুসলমান মুমিনেরা শোনো, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম হওয়ার পরেও তাকবীরুল্লাহ তাদের গুরুত্ব তাৎপর্য ছিল, কিন্তু আমার আপনার অবস্থা হলো নামাজও পড়ি না, তাকবীরুল্লাহর
গুরুত্ব নাই, আজান হয় মসজিদের সামনে দিয়ে যায়। এর যুবক খেয়াল করে নাও, আজকে তুমি মসজিদে আসো না, একদিন কিন্তু মসজিদের মাঠে তোমাকে ঠিকই আসতে হবে। কখন আসতে হবে জানো? এখন তোমার প্রাণবায়ু আছে, আগামীকাল নাও থাকতে পারে। এখন তোমার নাম আছে, আগামীকাল তোমার নাম লাশ হয়ে যাবে। এখন আমি এই জায়গায় বয়ান করতেছি, আগামীকাল আমি নাও থাকতে পারি। এর নবীর উম্মতের দল, কারণ হায়াত দিয়েছে আল্লাহ, কখন আল্লাহ তাআলা মৃত্যু দেবে নির্ধারিত করেছেন আল্লাহ। আমরা সকলে জানি হায়াত আমাদের শেষ হয়ে যাবে, কখন শেষ হবে আমরা জানি না। এই কারণে আমার এই হায়াতটারে ভালো কাজে ব্যয় করতে হবে। আজান শুনছি, নামাজে আসবো, কিন্তু নামাজে আসে না, একদিন কিন্তু নামাজের জানাজার মাঠে আসতে হবে। জানাজার মাঠে আসবো, সবাই আমারে বিদায় দিবে, তখন কিন্তু আমি মসজিদের এরিয়ার ভিতরে আসব। আজকে বহু মানুষ আছে ধৈরাও এদেরকে মসজিদে ঢোকানো যায় না, মসজিদের এরিয়ার ভিতরে ঢোকানো যায় না। একদিন কিন্তু মসজিদের এরিয়া হয়ে আপনার লাশটা কবরস্থানে যাবে। এই কারণে দুনিয়ার পিছনে সময় না দিয়া আল্লাহর পিছনে সময় দেন। দুনিয়া তো কামাই করবেন ঠিক আছে, কিন্তু তা রেখে দুনিয়া আমাদের বনা লাগবে, সাহাবীদের মতন আমাদের হওয়া লাগবে। সাহাবীরা যেভাবে আল্লাহকে রাজি খুশি করেছে আমাদেরও করতে হবে। রাহমাতাল লিল আলামিনের সাহাবী আমিরে হামস সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর জবাব দেওয়ার পর মঞ্চের সব মানুষগুলো লাজবাব হয়ে গেল। 4 নম্বর অভিযোগ করনেওয়ালাকে বলা হলো, এরই 4 নম্বর অভিযোগ করনেওয়ালা, তোমার অভিযোগ কি বলো? 4 নম্বর অভিযোগ করনেওয়ালা হযরত ওমরকে বলেন, ওমর আমার অভিযোগ হলো সাঈদের বিরুদ্ধে, তিনি মাঝে মধ্যে যে অফিসের চেয়ার আছে এই চেয়ারে বসিয়া চিৎকার দিয়া অজ্ঞান হয়ে যায়। কেন তিনি অজ্ঞান হয় এটা আমার জানার বিষয়। হযরত ওমর বলেন, সাঈদ বলো কেন তুমি এই মজলিসের আসনে বৈশা চেয়ারে বৈশা চিৎকার দিয়ে দিয়ে অজ্ঞান হয়ে যাও? সাঈদ বলেন, ওমর আমি কেন অজ্ঞান হয়ে জানো? কারণ আমি অজ্ঞান হওয়ার কারণ হলো ভিন্ন ভিন্ন। তবে প্রথম কারণ হলো আমি যেদিন ইসলাম কবুল করি নাই, আমি যেদিন বিদুর্মী ছিলাম, সেদিন পয়গম্বরের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য বেঈমানরা ময়দানে নিয়ে আসলো। আর রাসূলের সাহাবী ওমর আমিও সেই এলান শুই না মঞ্চের মধ্যে গিয়ে হাজির হয়ে গেলাম। ওই মঞ্চের ভিতরে যাওয়ার পর হযরতে খুবাইবকে বেঈমানরা চেহারা বারবার খুবাইবকে বলতেছে, তুমি ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। খুবাইব বলেন, ঈমান দেওয়া যাবে না। পরে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না। রাহমাতাল লিল আলামিনের সাহাবীদের ঈমান ছিল বুকের ঈমান, নবীর সাহাবীদের ঈমান ছিল বুকের ঈমান, মুখের ঈমান নয়। আমাদের ঈমান তো মুখের ঈমান, কথার দ্বারা ঈমান চলে যায়, কাজের দ্বারা ঈমান চলে যায়। অথচ নবীর সাহাবীদের ঈমান ছিল বুকের ঈমান। এই কারণে পয়গম্বরের সাহাবীদেরকে শত কষ্ট দেওয়ার পরও, অত্যাচারে স্টিম রোলার চালু করার পরও ঈমান তাদের কাছ থেকে নিতে পারে নাই। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে দাঁড় করানোর পর বেঈমানরা বলে, ঈমান ছেড়ে দাও। বলে, না ছাড়বো না, তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বলে, দিয়া দাও। বেঈমানরা খুবাইবরে বলেন, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? বলে, আমার জীবনের শেষ তামান্নার ইচ্ছা হলো যেই মালিক আমারে বানিয়েছে এই মালিকের কদমে সিজদা দিয়ে দিয়ে আমার মৃত্যুটা যেন হয়, শেষটা যেন হয়। রাহমাতাল লিল আলামিনের সাহাবী মৃত্যুর আগ পর্যন্ত আগেও মালিকের কদমে সিজদা দিতে চেয়েছে। আর আমাদের অবস্থা হলো হায়াত আছে এরপরও সিজদা দিই না, মারা যাওয়ার আগে মসজিদের হুজুর ডাইকা তওবা করার জন্য পাগল হয়ে যায়। অতএব এই তওবাটা যৌবন বয়সে করার দরকার ছিল, কারণ যেই বয়সের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে খুবাইব বললেন, শোনো, যেহেতু আমার তোমরা ফাঁসিতে ঝুলাইবা, আমার জীবনের শেষ ইচ্ছার তামান্না হলো যে রশিটাই ঝুলাইবা, রশিটার নিচে নামাজ পড়ার সুযোগ করিয়া দাও। এর যুবক মুরব্বী, পর্দার অন্তরে আম্মা জানেনা, খেয়াল করো, দিলের কানটা লাগায় শোনো। নবীর সাহাবীকে সুযোগ দেওয়া হলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়িয়ে
দাঁড়িয়ে তিলাওয়াত আরম্ভ করেছে। তিলাওয়াত করতে 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 নবীর সাহাবী তিলাওয়াতের মজা পেয়ে গেছে। আবার মনে মনে চিন্তা করলেন, আমার যে বেঈমানরা সময় দিয়েছে, নামাজ লম্বা করলে বেঈমানরা মনে করবে মুসলমানরা বোধহয় এরকমই, বিপদে পড়লে নামাজের সময় চেয়েছে তারা সময় ওভার করে। বেঈমানদের কাছে মুসলমানদের ইজ্জত হানি করা যাবে না, মুসলমানদেরকে কোনো সম্মান হানি করা যাবে না, মুসলমান ধর্মটাকে ব্যঙ্গাত্র করা যাবে না, খাটো করা যাবে না। হযরতে খুবাইব নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পর খুবাইবকে নিয়ে শলিতে চড়াইয়া দিবে, গলার মধ্যে রশি লাগায় যখন উপরের দিকে ওঠায়, রাহমাতাল লিল আলামিনের সাহাবীর জবানে মালিকের নাম, শুধু মালিকের নাম, মালিকের নাম আর কালিমা কালিমা কালিমা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম জপে জপে খুবাইব বারবার কিবলামুখী করতে চাই চেহারা, বেঈমানরা ঘুরায় ফেলে। এরই নবীর উম্মতের দল, রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা বারবার ঘুরায়া বেঈমানরা কিবলামুখী করতে চায়, আবার ঘুরায় ফেলে। এই অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু চলে দিয়ে হয়ে গেল। খুবাইব মৃত্যুর আগে আল্লাহ পাক জানাইয়া দিয়েছে জিবরাইলের মাধ্যমে, এরে খুবাইব তুমি আমার জন্য জীবন দিতেছো, ইমান দাও নাই, ইসলাম ছাড়ো নাই, অতএব তুমি দামি। চেহারা যেই দিকে ঘুরানো ফিরানো থাকুক না কেন, আমার জান্নাত আমি আল্লাহ তোমার জন্য তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। ইমান দেয় নাই তো দামি হলে, ইমান বড় মূল্যবান দৌলত। একটু আমরা যাদের সামনে একটু খালি জায়গা আছে, আমরা সামনের দিকে আগায়, পিছনে একটু জায়গা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, সামনেতে আল্লাহ পিছনে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী সাহাবী মরণের আগেও আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য পাগল, আর আমরা জীবিত অবস্থায় মালিকের কদমে সিজদার যে স্বাদ, এটা আমাদের দিলে নেই। সাহাবাদের দিলের ভিতরে মালিকের সিজদা দেওয়ার স্বাদটা ছিল। আমিরে হামস সাইদ বিন আমির আল জুমাহি বলেন, ওমর ওই যে মৃত্যুর দৃশ্যটা মাঝে মধ্যে আমার চোখের সামনে বেশি, যে তিনি ঈমান দেয় নাই, আল্লাহর জন্য তার জীবনটা দিয়ে দিয়েছে। অতএব এই জীবন দিয়েছে কে? ঈমানের আওয়াজে বলেন না, দিয়েছে কে? এই জীবন যেহেতু আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য এই জীবনটাকে আমাদের কোরবান করে দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি উলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসে, ময়দানে যাবেন তো? রক্ত দিবেন তো? জীবন দিবেন তো? প্রস্তুত থাকেন। অচিরেই ডাক আসবে উলামায়ে কেরামের পক্ষ থেকে। এদেশ থেকে নাস্তিক্যবাদ দূর করতে হবে, এদেশ থেকে ইসকনের শিকড়কে টান দিয়ে উপরে ফেলে দিল্লিতে ছুরি মারতে হবে। তোরা বলো ঠিক কিনা? প্রস্তুত থাকতে হবে। অচিরেই ডাক আসবে। গাজওয়াতুল হিন্দের সুগাঞ্জেরও আমাদের নাকে আসতেছে। গাজওয়াতুল হিন্দের আল্লাহ রাসূলের সেই ভবিষ্যৎবাণীর কথা, গাজওয়াতুল হিন্দ, হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা হবে, মুসলমানরা অধিকাংশ মার খাবে, আল্লাহ তাআলা চূড়ান্ত বিজয় মুসলমানদেরকে দেবে। আমরা যেন সেই গাজওয়াতুল হিন্দের সুঘ্রাণ পাচ্ছি। সম্মানিত সুধী, আর না হয় আমার দেশে মুসলমানদেরই ভূখণ্ডে এই স্বাধীন রাষ্ট্রে আমরা তৃতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। দ্বিতীয়বার বলা কোনো স্কোপ নয়। এই দেশ প্রথমবার স্বাধীনতা অর্জন করেছে একে ফজলুল হক হোসেন সোহরাওয়ার্দী, এদের শাসনামলে স্বাধীনতা অর্জন করেছে। প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা 1971 সালে। আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করেছি 2024-এর 5 আগস্ট। অতএব এই স্বাধীনতার পরে আর কোন মুসলমানের গায়ের রক্ত আমরা ঝরতে দেব না। এখন পাল্টা আঘাতের বদলে আঘাত। জোরে বলুন ঠিক কিনা? ভূমিকা রাখতে হবে। আল্লামা ইকবাল বলেন, মুসলমান আজকে নিজেদের তলোয়ার বিক্রি করে দিয়া মুসলমান তাসবিহ হাতে নিয়েছে। আল্লামা ইকবালের একটা বাণী হলো যে মুসলমান আজকে নিজেদের তলোয়ার বিক্রি করে দিয়া তলোয়ারের জিহাদ,
নামাজ পড়া যেরকম ফরজ, নামাজ পড়া যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, মাল হলে যাকাত দেওয়া যেরকম ফরজ, ঠিক যখন তলোয়ারের জিহাদ আসবে, জিহাদ করা ময়দানে ফরজ চলে, বলুন ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেন যে আজকে মুসলমানরা নিজেদের তলোয়ার বিক্রি করে তসবিহ হাতে নিছে, আর আমরা ধৈর্য ধরতে পারবো না। ধৈর্য আমরা অনেক ধরছি, মুসলমানরা সব জায়গায় খালি ধৈর্য ধরে, আর যখন দেশের মধ্যে কোনো হট্টগোল হয় তখন সবাই বলে ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ। ধৈর্য ধারণ আমরা কত করব, কত প্রাণ দেব, কত জীবন দেব? এখন আমরা পাল্টা আঘাতের জন্য সীসা ডালা পাচিরের মতন দাঁড়াতে হবে, ধরে বলুন ঠিক কিনা? তাহলেই বিজয় আসবে। মুসলমান বাঁচলে গাজী, মরলি শহীদ, মরলেও অমর হয়ে মানুষের হৃদয়ে থাকা যায়, যার বাস্তব প্রমাণ হলো অ্যাডভোকেট আলিফ রহমাতুল্লাহি আলাইহি, যে দেখেন তিনি শহীদ হয়েছে, তাকে শহীদ করা হয়েছে, তার জানাজায় জমিয়তুল ফালা ময়দানে লক্ষ লক্ষ মানুষ সমাগত হয়েছে। সম্মানিত সুধী, এর মধ্যে অধিকাংশ হলো উলামায়ে কেরাম। দেখেন একজন মানুষের রক্ত, তার জীবনটা কত প্রিয়, তার জানাজার মাঝে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছে, এর মধ্যে হাজার হাজার শাইখুল হাদিস রয়েছে, মুহাদ্দিস রয়েছে, আলেম রয়েছে, মুফতি রয়েছে, মুহাদ্দিস রয়েছে। তার ভাগ্য কত ভালো। সম্মানিত সুধী, ইসলাম এমন একটা বৃক্ষ, ইসলাম এমন একটা বৃক্ষ, এই বৃক্ষের নিচে রক্তের প্রয়োজন হয়, যেমন একটা গাছকে জীবিত রাখার জন্য পানির প্রয়োজন হয়, সকাল বিকাল পানি দিতে হয়, ঠিক ইসলাম নামের বৃক্ষটাকে, ইসলাম নামের বৃক্ষকে জীবিত রাখতে রক্তের প্রয়োজন হয়। শহীদ ফাহাদ আবরার রক্ত দিয়েছে, এর বদলাতে আমরা এদেশের হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার সাহস পেয়েছি। ঠিক আলিফ মাহমুদ রক্ত দিয়েছে, অ্যাডভোকেট আলিফ রক্ত দিয়েছে, তার রক্তের বদলতে এদেশ থেকে ইন্ডিয়ান যত র রয়েছে এবং ইন্ডিয়ান যত দালালেরা রয়েছে, এদের শিকড় আমরা এদেশ থেকে টেনে ছুঁড়ে দিল্লিতে ছুঁড়ে মারব, জোরে বলুন ঠিক কিনা? যারা এদেশে থেকে ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করে, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার, এরা এদেশের প্রতিটা মানুষকে জঙ্গি নাটক সাজিয়ে সাজিয়ে মানুষের সামনে উপস্থাপন করেছে। এদেশটাকে জঙ্গির আখ্যায়িত দিয়া তারা পত্রিকার পাতায় তারা নিউজ ছাপিয়েছে, বহির বিশ্বে দেখাইছে যে এদেশে জঙ্গি আছে, জঙ্গি দমন করতে হলে আমাদের দরকার হবে। মানে স্বৈরাচারী শাসক, তার ছত্র ছায়ায় এই নিউজগুলি ছাপানো হতো, আর মানুষকে জঙ্গি নাটক বলে সাজিয়ে বহির বিশ্বে দেখাইতো যে এদেশের জঙ্গি আছে, এই জঙ্গিদের দমন করতে গিয়া আমাদের প্রয়োজন হবে। ঠিক এখনো তারা এই নিউজগুলি করার জন্য হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিশাল দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। অতএব এমন দাঙ্গা আমরা চাই না। আঘাতের বদলা আঘাত, সীসা ডালা পাচিরি নেই। এখন থেকে আমরা সোচ্চার থাকতে হবে, ইমানি আন্দোলনে আমাদের যোগ দিতে হবে। রক্ত লাগলে রক্ত দেব, জীবন লাগলে জীবন দেব, কারণ আল্লাহর দেওয়া জীবন 1000 বছর বাঁচাচ্ছে, সিংহের গর্জনে 1 ঘন্টা বলবে, এটাই সফলতা, জুড়ে বলুন ঠিক কিনা?